আজকে হচ্ছে লেসন নাম্বার 6 এবং গত ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম সেটার কন্টিনিউশন হবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম pronoms, les pronoms en français. Donc, il nous restait un pronom, c'est-à-dire le pronom possessif. আমাদের একটি প্রোনো বাকি ছিল, সেটা হচ্ছে প্রোনো পসেসিভ। এটা আমরা আজকে দেখার চেষ্টা করব এবং তার সাথে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভার্বের কনজুগেশন, বিভিন্ন ভার্বের কি মুড এবং বিভিন্ন টেন্স দেখার চেষ্টা করব। তো আমরা আত্মস্থির থাকার চেষ্টা করব, অ্যাটেনশন দিব, ক্লাসে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসে আপনারা প্রশ্ন করতে হেজিটেট করবেন না, কারণ এই ক্লাসে অনেক জায়গায় আপনাদের ডিফিকাল্টিজ আসবে। তো সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে। তো আমরা শুরু করলাম। আজকে আমরা শুরু করব ক্লাসটি pronom possessif দিয়ে। pronom possessif কি? Un pronom possessif est un mot qui remplace un nom commun précédé d'un déterminant possessif. pronom possessive হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটি একটি নাউনকে রিপ্লেস করে। আমরা জানি নাউন মানে প্রোনাউন সবসময় কাকে রিপ্লেস করে? নাউনকে। তো প্রোনাউন হচ্ছে ফনো এবং সেটা কাকে রিপ্লেস করবে? নাউনকে। ওকে, কিন্তু সেই নাউনের আগে একটি দেটারমিনো পসেসিভ থাকতে হবে। দেটারমিনো পসেসিভ কি? আমরা গত ক্লাসে দেখেছি, যেমন মো, ton, son, মা, তা, সা, মে, তে, সে, এগুলোকে বলে দেটারমিনো পসেসিভ। ওকে, দেটারমিনো পসেসিভ অনেক জায়গায় অ্যাডজেক্টিভ পসেসিভও বলে থাকে। তো সেই গুলো থাকতে হবে এই নাউনের পূর্বে। যেমন ধরেন এখানে যদি আমি বলি mon stylo ne marche plus, আমার কলমটি কাজ করতেছে না, লেখা যাচ্ছে না এটা দিয়ে। তাহলে stylo হচ্ছে নাউন, যেটাকে বলে non, non commun। ওকে, précédé d'un déterminant possessif, এইটার মানে আগে একটা কি আছে? déterminant possessif। déterminant possessif কি কি? যেমন déterminant possessif হচ্ছে mon, ton, son। কারণ আমরা বলি যে আমার কলম, তাহলে মো ছিল। তাহলে এই যে মো ছিল, মো হচ্ছে কি? দেটারমিনো পসেসিভ। তো আমরা যে প্রোনাউনটা এখন শিখবো, সেই প্রোনাউনটার কাজটা কি? সেই প্রোনাউনটার কাজটা হচ্ছে একটা নাউন এবং তার সাথে যদি একটি দেটারমিনো পসেসিভ থাকে, এই দুইটাকেই এই নাউন দ্বারা রিপ্লেস করা যায়। ঠিক আছে? যেমন এটা হচ্ছে পুরুষবাচক শব্দ এবং এই পুরুষবাচক শব্দের আগে কি আছে? একটি দেটারমিনো পসেসিভ আছে। ঠিক আছে? তো এই দুইটাকে যদি আমি ফোনো পসেসিভ দিয়ে রিপ্লেস করতে চাই, ফোনো পসেসিভ দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে আমি দেখবো এটার জেন্ডার কি। জেন্ডার হচ্ছে পুরুষবাচক এবং মস ছিল যেহেতু একটি কলম, সো আমি এটাকে বলতে পারি লুমিয়া। লুমিয়া। ইংলিশে আমরা যেটা এটাকে বলি মাইন। মাইন। ওকে, আমারটা। যেমন আমরা বলতে পারি, যদি এরকম হয় যে মাই পেন ইজ নট রাইটিং। ওকে, মাই পেন ইজ নট রাইটিং। ঠিক আছে, মানে আমি লিখতে পারতেছি না, অথবা ওয়ার্কিং বলা যায়, হোয়াট এভার। সো এটাকে আমি বলতে পারি অল্টারনেটিভ বলে মাইন্ড ইজ নট রাইটিং। ঠিক আছে? তো এই জিনিসটা ফরাসিতে আমরা কিভাবে লিখতে পারি? আহ এই ফরাসিতে যদি হয় মস দিল, মানে আমার কলম, নো মার্শ, mon stylo ne marche, ok, ne marche plus, non, ne marche plus। হুম, mon stylo no, pardon, এখানে আর হবে mon stylo ne marche plus, আমার কলমটা কাজ করতেছে না। এইটাকে দেখেন, আমি mon stylo কে বলতে পারি
মনস্থিলকে বলতে লুমিয়া। লুমিয়া কেন? লুমিয়া এই জন্যই বসালাম কারণ এটা পুরুষবাচক। ওকে, এবং এটা একবচন, এই জন্য লুমিয়া। যদি বহুবচন হতো তাহলে তো লেমিয়া। তো ইংলিশে আমরা যেরকম এটা যদি দুইটা হইতো তাহলে কি বলতাম? তাহলে বলতাম আমরা মাইন্ডস আর নট ওয়ার্কিং বা রাইটিং। ঠিক আছে, মাইন্ডস আর নট রাইটিং। তো এটা দুইটা জিনিসকে বোঝানোর জন্য। কিন্তু ইংলিশে সুবিধা হচ্ছে এখানে কোনো জেন্ডার দেখতে হবে না, কিন্তু ফরাসিতে আপনি জেন্ডার দেখতে হবে। এখানে একবচন দেখতে হবে, বহুবচন দেখতে হবে, তারপরে হচ্ছে মাস্কুলা দেখতে হবে, ফেমিনা দেখতে হবে। এটা আপনারা আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন এটা অবশ্যই ক্লিয়ার হবে। ঠিক আছে, তো মন স্টিলো নো মাস ব্লু এটাকে বলতে পারি লুমিয়া নো মাস ব্লু। ঠিক আছে, এই লুমিয়া দিয়ে কাকে রিপ্লেস করলাম? মনস্তিলো। ধরেন আমি বললাম যে ধরেন আমরা একটা রেস্টুরেন্টে গেছি এবং সেখানে একটা অর্ডার প্লেস করেছি। ওকে, অর্ডারকে ফরাসিতে বলে কমন্ড। কমন্ড অর্ডার প্লেস করেছি এবং ধরেন আমরা দুইজন গেছি এবং দুজন ফ্রেন্ড আমরা গেছি এবং একজন দুইজনই অর্ডার প্লেস করেছি। এবং আমি বলতেছি যে আমার অর্ডারটা রেডি হয়ে গেছে। ওকে, আমি বলতে পারি মা কমন্ড, কারণ কমন্ড হচ্ছে স্ত্রীবাচক, এর জন্য এটা কি হবে? আমার অর্ডার হবে মা কমন্ড। এটা আমরা অবশ্যই আগের ক্লাসে আমরা শিখেছি। আপনারা দেখবেন আমার প্রত্যেকটা ক্লাসে এটা ধারাবাহিকতা থাকবে। আগের নলেজ যদি আপনি ক্যারি না করতে পারেন, এখানে এই ক্লাসে পরবর্তী ক্লাসে এসে আপনার ঝামেলায় পড়তে হবে। তো এনি হাও আপনি ডিউরিং দ্য উইক এটা কভার করতে হবে। যদি আপনি এটা কভার না করেন তাহলে আপনার জন্য সমস্যা, এটা আমার কোনো সমস্যা নাই, কারণ এটা আমরা নতুন একটা টপিকে যাওয়ার আগে আগের রিকোয়ার্ড যে নলেজ আপনার দরকার এটা আমরা অবশ্যই প্রোভাইড করে তারপর আমরা শুরু করি। তো সেক্ষেত্রে আমাকে দোষারোপ করার কোনো স্কোপ নেই। Ma commande est, par exemple, বললাম যে prête. Okay? Ma commande est prête. My order is ready. আমার অর্ডারটা এখন রেডি আছে। ঠিক আছে, এ তোমারটা এবং তোমারটা মানে তোমার অর্ডারের কি অবস্থা? আচ্ছা, এখন হচ্ছে তোমার অর্ডার অর্ডার নর্মালি তোমার অর্ডার এরকম হইতো commande তা commande। এইটা যদি তা commande এ এ তা commande এ ta commande, exemple, elle est prête. Pardon. Ta commande, elle est prête. তোমার অর্ডার কি রেডি হয়েছে? এইটাকে আমরা বলতে পারি, এই এই বাক্যটাকে আমরা এরকম বলি, এ যেহেতু কমন্ড এটা পুরুষবাচক এবং একটি অর্ডারের কথা বলতেছি, তখন হবে লা চিয়েন, এলা চিয়েন। এবং তোমারটা, এখন আমি যদি বলি আমার অর্ডার এখনো রেডি হয় নাই, তাহলে আমার অর্ডার না বলে আমার অর্ডার যদি বলতাম তাহলে বলতাম মা কমন্ড এক্সাম নেপা encore prête। আমার অর্ডার এখনো রেডি হয়নি। এই মা কমনটাকে আমি রিপ্লেস করতে পারি কোনো পসেসিভ দিয়ে, যেটা বলতে পারি যে লা মিয়েন। লা মিয়েন মানে মাইন বা আমারটা। লা মিয়েন কেন হলো? মিয়েন হচ্ছে স্ত্রীবাচক এবং লা মিয়েন হচ্ছে স্ত্রীবাচক এবং একবচন হওয়ার কারণে। ঠিক আছে, লা মিয়েন। তাই লা মিয়েন n'est pas encore prête। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোনো পসেসিভটা ইউজ করতে পারি আমরা ওই সময়ই যখন আমার একটা নাউন আছে এবং নাউনের সাথে একটি পসেসিভ আছে। এই দুইটা যখন থাকবে, ঠিক আছে,
তো বা ডিটারমিনার পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভও বলে। তাহলে এই ডিটারমিনার পসেসিভ বা অ্যাডজেক্টিভ পসেসিভকে আমরা রিপ্লেস করতে পারি ফোনো পসেসিভ দিয়ে। ওকে, শর্ট করে বলার জন্য। তো এটা কয়টা টাইপ আছে এটা আমরা দেখে নিই। এগুলো সব হচ্ছে ফোনো পসেসিভ। প্রথমে আমরা দেখি মাস্কুলা এবং ফেমিনা সিঙ্গুলিয়ারের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে première personne singulier, deuxième personne singulier, troisième personne singulier। মাথায় রাখবেন এখানে যখন আমরা পড়েছি, যেমন লুমিয়া মোকে রিপ্লেস করবে আর কি, যেমন মোস ছিল হচ্ছে লুমিয়া, পুরুষবাচক এক বচন মো তো সো, এটাকে রিপ্লেস করবে লুমিয়া, লুচিয়া, লুসিয়া। মা তা সা, এগুলোকে রিপ্লেস করবে লা মিয়েন, লা চিয়েন, লা সিয়েন। ওকে, তারপর হচ্ছে মে তে সে, লেমিয়া, লেচিয়া, লেসিয়া। কিন্তু এটা যদি এগুলো আবার আহ, শ্রীবাচক হয় তখন হবে লেমিয়েন, লেচিয়েন, লেসিয়েন। ওকে, এখন বলতে চাই যে আমাদেরটা, তাহলে কি হবে? পুরুষবাচক হইলে লু নত্র, শ্রীবাচক হইলে লা নত্র। আপনারটা লু ভত্র, শ্রীবাচক হইলে লা ভত্র। তাদেরটা পুরুষবাচক হইলে le leur, স্ত্রীবাচক হইলে la leur। এক্ষেত্রে প্লুরাল হলে কি হবে? les vôtres, les vôtres, এই দুইটাই সমান। এখানে দেখেন এই দুইটা এইগুলো সমান, ঠিক আছে? les leurs, les leurs। তাহলে আবার একটু রিক্যাপ করি। যেমন ধরি হয় এক্সাম্পল, কেউ বললো mon stylo, হুম, অথবা mon frère, mon frère, বললাম যে এক্সাম্পল mon frère, frère, mon frère est, est occupé, mon frère est occupé। আর একটু অ্যাড করতে পারেন ও travail, কাজে occupé মানে হচ্ছে ব্যস্ত, mon frère মানে হচ্ছে আমার ভাই, ব্যস্ত আছে কাজে, mon frère est occupé au travail। এই mon frèreটাকে যদি, mon frère কি, প্রথমে হচ্ছে পুরুষবাচক এবং সিঙ্গুলিয়ার। ওকে, পুরুষবাচক সিঙ্গুলিয়ার এবং প্রথম পুরুষের ক্ষেত্রে মানে ফার্স্ট পার্সন, এখানে আমি আছি, তাহলে আমার ভাই, mon frère কে আমরা রিপ্লেস করতে পারি লু মিয়া। দেখেন আপনারা, মতন এর ক্ষেত্রে কি বলছিলাম? লু মিয়া, লু মিয়া এত কূপে অথাপে। ঠিক আছে, এখন যদি কেউ বলে ton frère, ton frère, ton frère est où? তো বললো মানে উ মানে হচ্ছে কোথায়, তোমার ভাই কোথায়, বলতে পারি, অথবা বলতে পারি উয়ে, একটু ডিফারেন্ট করে বলতে পারি উয়ে est-il, par exemple, où est-il ton frère। তো আর একটু সোজা করে বলি, সহজ করে বলতে গেলে il est où ton frère। হুম, তোমার ভাই কোথায়? il est où ton frère। এই il est où ton frère এর জায়গায় আমি বলতে পারি ton frère কে কি বলতে পারি? ton frère মানে হচ্ছে যেমন তোমার ভাই ton frère, তাহলে le tien, le tien কেন? পুরুষবাচক সিঙ্গুলিয়ার এবং দুজিয়াম পার্সনের ক্ষেত্রে এখানে তুমি জড়িত আছো। ঠিক আছে, তাহলে ton frère ইগাল
le chien। এখানে যদি হতো তোমার বোন কোথায়, কেউ বললো তোমার বোন কোথায়, উ ইল বাদল, যেহেতু বোন তাহলে এল হবে, এল এ উ, এল এ উ। এখানে তোমার বোন আমরা কিভাবে বলতে পারি, একটু কেউ কি আমাকে বলতে পারেন? La tía. নো, ইলেউ, এলেউ, তোমার বোন, মানে এটা বলার আগে আমি বলতে চাই যে এলেউ আচ্ছা, অ্যাডজেক্টিভ পসেসিভ ইউজ করে, তোমার বোন। অ্যাডজেক্টিভ পসেসিভ ইউজ করে, অ্যাডজেক্টিভ পসেসিভ তো আহ, গত ক্লাসে আমরা দেখেছি। এনিবডি? অ্যাডজেক্টিভ পসেসিভ ইউজ করে। অ্যাডজেক্টিভ পসেসিভ হচ্ছে ম, ত, স, মা, তা, সা, মে, তে, সে, এগুলো। tafe. তা, Ta, tafe. তা sœur, Tazo. ঠিক আছে, তা sœur মানে হচ্ছে তোমার বোন। এলেউ Mm, তা sœur। হুম। এখন tazo. যদি ওইটাকে উল্টো করে কিভাবে বলা যায়, মানে পসেসিভ দিয়ে কিভাবে বলতে পারি? এলেউ, Ele, u, এলেউ, la tía. লা, এলেউ, La tía. লা, চিয়া, Deuxième. দুজেন, ও, লা Oh, চিয়েন, এটা হচ্ছে লা চিয়েন, টিয়েন, লা la tienne. চিয়েন। লে মিয়া, লে চিয়া, লে সিয়া। যেমন ম, ত, D'accord. স এর ক্ষেত্রে লে মিয়া, লে চিয়া, লে সিয়া। Lucien. আর এটা যখন স্ত্রীবাচক হবে তখন হবে লা মিয়েন, মিয়েন, La mienne. লা চিয়েন, Tienne. লা La চিয়েন। sienne. ওকে, D'accord. Merci. ওকে। এরপরে ধরেন আপনার বহুবচন যদি হয়, বহুবচনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, যেমন আহ, বললাম যে মে পারো, মে পারো, মাই প্যারেন্টস আর নট ফিলিং ওয়েল, অথবা নো sont pas en bonne santé, mes parents ne sont pas en bonne santé, par exemple, ঠিক আছে? এখন এই মে পারো কে কিভাবে আমরা রিপ্লেস করতে পারি, কি ফোনোপসেসিভ দিয়ে? মে পারো ইগাল কোয়া? মে পারো কি দিয়ে রিপ্লেস করতে পারি এখান থেকে? যেহেতু প্রমিয়ার পার্সন মানে আমি জড়িত আছি, সে তো অবশ্যই প্রথম পুরুষ, এবং আমার বাবা মা একের অধিক, একের অধিক যখন মাস্কুলার এবং ফেমিনা মিক্সড হবে তখন হবে পুরুষবাচকের ক্ষেত্রে যা আসবে তা। তাহলে কি হবে? লে মিয়া, লে মিয়া, ঠিক আছে? মে পারো, বাবা এবং মা দুইজন, এম, এবং পুরুষ এবং মহিলা একসাথে, তখন এটা পুরুষবাচকের ক্ষেত্রে যা আসবে তা, মানে নর্মালি মাস্কুলার প্লুরালের ক্ষেত্রে যা আসবে তা। তাহলে লে মিয়া। এখন যদি বলতাম যে মে ফি, মে ফি, আমার মেয়েগুলো, তাহলে কি হইতো? লে মে ফি, Les miens. এ মিয়েন, লে Miens. মিয়েন, ওয়ালা, এটা হতো লে মিয়েন, Les miennes. ওয়ালা। Miennes. কেউ বললো যে মে ফি সং আ লেকল, লেকল, মে ফি সন্তা লেকল, মানে আমার মেয়েরা স্কুলে আছে।
এখন আপনি বলতেছেন যে আমার মেয়েগুলো বাসায় আছে, তাহলে লে মিয়েন সং আলা মেজ Maison. আলা মেজ। দেখো, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্দন, প্রনাউন পসেসিভের কাজ, যেটা কিনা কোনো একটা নাউন যার সাথে অ্যাডজেক্টিভ পসেসিভ আছে তাকে রিপ্লেস করে। একটা উদাহরণ দেখি, যেমন কেউ বললো সে মা voiture, ইটস মাই কার। ওকে, এটা আমার গাড়ি, সে মা voiture। আপনি বলতে পারেন সে, আর মা voiture যেহেতু এখানে আমি জড়িত আছি এবং এটা কি সিঙ্গুলিয়ার, গাড়ি একটা, তাহলে মা voitureকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? মা voiture এটা হচ্ছে ফেমিনা, এই জন্য মা voiture হয়েছে, তাহলে কি হবে? লা La mienne. লা মিয়েন, লা La মিয়েন। mienne. এখন আমরা আসি, ধরেন প্রমিয়ার পারসন প্লুরিয়াল। আচ্ছা, প্রমিয়ার পারসন যখন আমরা বলবো, আপনারা এটা মাথায় রাখতে হবে, এখানে যে বলতেছে উনি জড়িত আছে, মানে উনার উল্লেখ আছে, ঠিক আছে, উনি এই ব্যাপারটার সাথে জড়িত। দুজিয়াম পারসন যখন হবে, মানে তুমি জড়িত বা আপনি জড়িত। আর থ্রোয়াজিয়াম পারসন যখন হবে, আমি এবং তুমির মধ্যে কেউ নাই, তৃতীয় কোনো ব্যক্তি, ঠিক আছে, ওটা হচ্ছে থ্রোয়াজিয়াম পারসন। একজন হইলে সাঙ্গুলিয়ে, একের দিক হইলে প্লুরিয়াল, ঠিক আছে, একজন হইলে সাঙ্গুলিয়ে, একের দিক হইলে প্লুরিয়াল। আর এদিক থেকে আপনার মাস্কুলা হচ্ছে স্ত্রীবাচক, ফেমিনা হচ্ছে মাস্কুলা হচ্ছে পুরুষবাচক, ফেমিনা হচ্ছে স্ত্রীবাচক। সো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি যখন বলি মানে কথা বলার ক্ষেত্রে আমি যদি আমি উল্লেখ থাকে তাহলে হচ্ছে প্রথম পুরুষ, আমার বা আমরা উল্লেখ থাকে তখনও প্রথম পুরুষ, কিন্তু আমি যখন বললাম তাহলে একজন, আমরা যখন বললাম একের অধিক, এজন্য প্রমিয়ার পারসন সিঙ্গুলিয়ার হচ্ছে একজন আমি, আর আমরা যখন বললাম প্রমিয়ার পারসন ও প্লুরিয়াল, যে প্লুরিয়াল, ঠিক আছে। তারপরে তুমি দুজিয়েম পারসন একজন সিঙ্গুলিয়ার, তোমরা বা আপনারা তখন হচ্ছে দুজিয়েম পারসন প্লুরিয়াল। তারা সে troisième personne singulier, তারা তখন হবে troisième personne pluriel। এই জিনিসটা মাথায় রাখতে হবে। troisième personne মানে তৃতীয় পুরুষ বা থার্ড পারসন, আর এটা হচ্ছে প্লুরিয়াল, হচ্ছে বহুবচন। আমি বললাম যে একটা জিনিস দেখাই, ধরেন আপনি বললাম যে notre notre maison, notre মানে হচ্ছে আমাদের, মেজন হচ্ছে ঘর, তাহলে notre maison est trop petite। Okay, trop petite মানে very small, our house is very small, আমাদের ঘরটি খুবই ছোট। তো এই আহ, বাক্যটা আমরা যখন এটাকে কি বলে? notre maison, এটাকে গ্রামাটিক্যালি কি বলবে? কেউ কি বলতে পারবেন? মা, তা, সা, মো, ton, son, notre, এগুলোকে কি বলে গ্রামাটিক্যালি? Adjective possessive. অ্যাডজেক্টিভ পসেসিভ। très bien। তো অ্যাডজেক্টিভ পসেসিভ, এটাকে আমরা যদি রিপ্লেস করতে চাই আজকের লেসন যেমন প্রনাউন পসেসিভ দিয়ে, তাহলে আহ, এটাকে কিভাবে বলতে পারি? নট নট মেজোকে রিপ্লেস করতে হলে আমার কোনটা ইউজ করতে হবে এখান থেকে? L- La, সরি, la, ওই mine, লা মিয়েন। mien. ওকে, লা মিয়েন মানে হচ্ছে আমারটা, এখানে কিন্তু ও, আমাদের আমাদের জড়িত ও, আছে। আমাদের হলে তো la note, লা নথ, très bien। ওকে, লা নথ। not. ওকে, লা নথ, লা হয়েছে কিসের জন্য? এটা মহিলা দেখা মহিলা স্ত্রী নির্বাচক, এবং নথ হচ্ছে আমাদের ক্ষেত্রে। এই আমাদের। নথটা, এই নথের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই হুম, নথের উপরে কিন্তু আকসন নাই। সিরকমফ্লেক্স নাই, এই নথে কিন্তু আকসন সিরকমফ্লেক্স দিতে হবে। হুম, এখন যদি কেউ এরকম লেখে যে লা নথ মেজো,
এটা ভুল। লা নথ মেজো হবে না, লা নথ। আর যদি নথ মেজো লেখে তাহলে এরকম লিখলে হবে না। হ্যাঁ, এটা বুঝতে হবে। অনেক সময় আমরা যেহেতু আমাদের মানে গ্রামার শেখার সময় আমাদের বেসমেন্টটা শক্ত থাকে না, সেক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো আস্তে আস্তে যখন পরবর্তী ধাপে যাই, এটা দিয়ে কনফিউজ হয়ে যায়। আচ্ছা, নথ কোন সময় হবে আর নথ, এই নথ কোন সময় হবে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রোনো পসেসিভ, এটার সাথে কোনো নাউন থাকতে পারবে না। ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পসেসিভ, যেটার সাথে কি থাকবে, একটা নাউন থাকবে। এখান থেকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? হুম, ওকে। একইভাবে ভোথের ক্ষেত্রে, যেমন আপনার, যেমন বললাম যে আপনারটা, আমার ঘরটা খুব ছোট, এবং আপনারটা, তাহলে এ লা ভোথ। এই ক্ষেত্রে এই ভোথটা এরকম, এ লা ভোথ নিউজ। এবং এটা হচ্ছে আপনারটা বলতে আপনার ঘর, ঘর স্ত্রীবাচক, এবং আপনার এই ক্ষেত্রে আমরা কি প্রনাউন পসেসিভ ব্যবহার করলাম, ভোথ, এ লা ভোথ। ওকে। এখন কেউ বললো যে nos enfants, nos enfants, nos enfants, nos enfants মানে কি? আমাদের বাচ্চা কাচ্চারা। ঠিক আছে, nos enfants sont gentils, nos enfants sont gentils, আমার বাচ্চা কাচ্চারা খুবই শান্ত, ভদ্র। nos enfants, আমাদের বাচ্চা কাচ্চারা, এখানে আমার না, আমাদের বাচ্চা কাচ্চা। ঠিক আছে। এখানে কিন্তু পসেসিভ নো আছে। কি জন্য নো হয়েছে? কারণ এখানে প্লুরিয়াল। এই nos enfants কে কি কি দিয়ে রিপ্লেস করতে পারি? nos enfants কে কি দিয়ে এখানে রিপ্লেস? হবে লে উম, আ- আমাদেরটা হবে লে নথ। লে নথ। কারণ এখানে আমি জড়িত আছি এবং আমার সাথে আরো আছে আরেকজন বা একের অধিক আছে, তখন হচ্ছে প্রমিয়ার পার্সন প্লুরিয়াল। ওকে। আর যেহেতু যাকে, যে জিনিসটা মেনশন করতেছি ওইটাও কি প্লুরিয়াল, এবং অমফো যখন বললাম ছেলে মেয়ে মিক্সড করে বললাম, এজন্য কি হবে, মাস্কুলা হবে। তাহলে লে নথ। এটা যদি ফেমিনা হইতো একই হইতো, লে নথ। ঠিক আছে। তাহলে লে নথ, লে নথ সং জন্তি। আচ্ছা, এখানে কিন্তু আপনি ডিরেক্টলি লে নথ বলতে পারবেন না, এর আগে যদি কোনো সময় মেনশন না করে থাকেন। এটা কনভারসেশনে বেশি ইউজ হয়। তো আমরা সাধারণত প্রোনাউন কোন সময় ইউজ করি? প্রোনাউন ইউজ করি যখন ওই জিনিসটা আগে বলা হয়েছে। ঠিক আছে। নাউন, প্রথমে নাউনকে ইন্ট্রোডিউস না করে আগের লাইনে বা কনভারসেশনে কেউ যদি অলরেডি মেনশন না করে থাকে, তাহলে লে নথ বললে আপনার বোঝা যাবে না আসলে এটা কি। এজন্য কনভারসেশন এটা ইউজ করার আগে বুঝতে হবে যে এর আগে মেনশন করা হয়েছে কিনা নাউন সম্পর্কে, বা এখানে কোনো নাউন যেটার সাথে অ্যাডজেক্টিভ পসেসিভ আছে কিনা। আশা করি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আপনার স্ক্রিনে এই এই অংশটুকু দেখা যায়? জি। C'est bon? Ok. Mes frères jouent dans le parc, mais où sont passés tes frères? আমার ভাইয়েরা পার্কে খেলা করতেছে, এবং তোমার ভাইরা কোথায় গেছে? যেমন তে ফ্রেরকে এখানে কি দিয়ে রিপ্লেস করতে পারে? তোমার ভাইয়েরা, তাহলে এখানে কি দিয়ে রিপ্লেস করতে পারে? Le tien. সরি,
লো লু চিয়েন লু চিয়েন চিয়েন না চিয়া? চিয়া ওকে, বাকি কেউ কি এটা ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে এটা বলতে পারবেন? এটা হবে লেতিয়া। লেচিয়া। আপনারা এক্সপ্লেনেশন বলেন। লে এল ই তোমার এল এক্সপ্লেনেশন ভাইয়েরা ও, তোমার মাস্কুলিন ভাইয়েরা তো এটা প্লুরাল। প্লুরাল এবং এটা হ্যাঁ, পুরুষবাচক জন্য পুরুষবাচক পুরুষবাচক। très bien। ওকে, ঠিক আছে, লেচিয়া। ওকে, notre maison comprend 6 pièces। আমাদের ঘরে 6টা রুম আছে। আমাদের ঘরে 6টা রুম আছে। et ta maison, তা মেজোকে কি দিয়ে রিপ্লেস করতে পারি? এখানে দেখেন আমাদের troisième personne ঘর এটা singulier তো féminin, ওই, troisième personne singulier féminin, ওই, troisième personne singulier féminin। এখানে কিন্তু এইটা মানে নর্থ মেজো না, তা মেজোকে রিপ্লেস করবে। তোমার ঘর, আমাদের ঘরে 6টা রুম আছে, তোমার ঘরে কয়টা রুম আছে? এই তা মেজোকে কি দিয়ে রিপ্লেস করবেন? এখানে তা- যিনি আনসার বলবেন শিওর দেন, La শিওর দেন। chien. সরি, লা La chien. লা সিয়েন, জি স্যার। লা সিয়েন। লা সিয়েন এটা হচ্ছে troisième personne, এটা কিন্তু troisième personne না। এটা লাতিন হবে কারণ এটা তো প্লুরাল না। La troisième personne singulier. troisième personne না, এটা দেখেন, হ্যাঁ troisième personne singulier কি হবে? লাতিন লা সিয়েন। La sienne. ওকে, লা সিয়েন। ওকে, তাই লা সিয়েন কেন হলো? কারণ তুমি জড়িত আছো এবং যে জিনিসটা মেনশন করতেছি, আপনার সাউন্ড কিন্তু রিপিট হচ্ছে, আপনার সাউন্ডটা বন্ধ করেন কাইন্ডলি। তো troisième personne singulier তুমি জড়িত আছো এবং তোমার ঘর, আমি বলতেছি তোমার ঘর। ওকে, তোমার ঘর, ঘরের সাথে কোনো এস নাই, তার মানে সিঙ্গুলিয়ার। আর এটা কি? স্ত্রীবাচক শব্দ। তো এখানে আসি আমরা, তুমি জড়িত আছো, স্ত্রীবাচক শব্দ, তাইলে কি হবে? লা সিয়েন। লা সিয়েন না, হবে না। লা, তুমি জড়িত আছো, deuxième লাতিন personne, লা চিয়েন। তুমি জড়িত আছো, deuxième personne, তাহলে কি হবে? লা চিয়েন। লাতিন লা চিয়েন কেন হলো? কারণ তুমি, তাহলে আমি তুমি থাকলে première personne, তুমি থাকলে deuxième personne singulier, এবং এটা যেহেতু স্ত্রীবাচক শব্দ তাহলে কি হবে? লা লাতিন চিয়েন। ওকে, আশা করি এটা আপনাদের আহ, বোঝা হয়েছে। এই বাকি এক্সারসাইজগুলো আপনাদেরকে পাঠাবো, আপনারা এগুলো কমপ্লিট করে পাঠাবেন। এক্সারসাইজের নিয়মটা তো বুঝছেন। এখানে এই ব্র্যাকেটে যা দেয়া আছে ওইটাকে আপনি কোনো পসেসিভ দিয়ে কনভার্ট করে এখানে লিখবেন। এখানে কিন্তু বোঝা যায়, যেমন মা গম, মা গম হচ্ছে ইরেজার আর কি, যেটা দিয়ে আমরা মুছি লেখা। তো এটা মা যেহেতু আছে, এটা আপনার বুঝে নিন কি এটা শ্রীবাচক, তাহলে ওই হিসাবেই বসাবেন এখানে বলা। এবং যদি দুজিয়াম পার্সন প্লুরিয়ালের ক্ষেত্রে, যেমন প্রমিয়ার পার্সন প্লুরিয়ালের ক্ষেত্রে যেমন লু নথ, যদি ফেমিনা হয় লা নথ, একের অধিক হইলে মাস্কুলা হইলে লে নথ, এটাও সেম। এই সবগুলো কিন্তু সেম, মাস্কুলা হোক ফেমিনা হোক। ওই হিসাবে আপনারা এই এক্সারসাইজটা আমাকে করে পাঠাবেন। বেশি বেশি করে এক্সারসাইজ করতে হবে। আচ্ছা, আপনারা যখন এক্সারসাইজ করবেন, করার পরে এই বাক্যটা কাইন্ডলি গুগল ট্রান্সলেট করে ওইটার অর্থ জেনে নিন, তখন আপনাদের সুবিধা হবে। এখন আমি খুব বেশি ব্যাখ্যা করতেছি না, কারণ আমরা এখনো টেন্স শুরু করি নাই। তো আপনাদের গুগল ট্রান্সলেটের সুযোগ নিতে হবে, সাহায্য নিতে হবে।
ওকে, আমরা এই প্রোনাউনের বা কোনো সেকশন শেষ করলাম, এই চ্যাপ্টারটা শেষ হলো। এখন আমরা নতুন একটি চ্যাপ্টারে যাব। এই চ্যাপ্টারটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা যদি এখন থেকে ধরেন, আমরা অ্যারাউন্ড 1.5 আওয়ার আছে, তো এই 1.5 ঘন্টা আপনারা বুঝতে হবে, খুবই খুবই অ্যাটেনশন দিবেন। এই জিনিসটা আমি যখন ফরাসি শিখি, আমাকে খুব মানে এইভাবে কেউ শিখায় নাই। তো আমি যেহেতু ধরেন সেলফ স্টাডি করে অনেক জিনিস আমাকে শিখতে হয়েছে, তো সেক্ষেত্রে আমি ওই এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগিয়ে আমি এই জিনিসটা ডেভেলপ করেছি। তো আপনারা ধরেন 4 বছর পরে বা 3 বছর 4 বছর পরে যখন আপনার মনে একটা প্রশ্ন আসলো যে এই জিনিসটা আসলে কিভাবে হয় বা এই জিনিসটা কিভাবে এক্সপ্রেস করতে হয়, 4 বছর পরে এই জিনিসটা মাথায় আসার আগে এখনই প্রশ্নটা আসা ভালো, ঠিক আছে? তো এই বেসমেন্টটা যাতে আপনাদের শক্ত হয়, সেজন্যই এই ক্লাসটা নেওয়া। আমি যদি অনেস্টলি বলি, এই 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 ধরনের ক্লাস আমি B1 B2 তে যদি পড়াই, ওই লেভেলের স্টুডেন্টের জন্য হয়ে থাকে। বাট কেন হয়ে থাকে? কারণ আমাদের যারা A1 A2 B1 বা 8 বছর 10 বছর এখানে থেকে তারপরে কিছু এক্সপিরিয়েন্সের কারণে আমি একটা পরীক্ষা পাশ করলাম, তারপরে যদি B1 B2 বা C1 এই লেভেল করতে চাই, দেখা যায় যে অনেকেরই বেসিক অনেক দুর্বল। আপনাদেরকে যেগুলো পড়াইছি লাস্ট ধরেন 4-5 ক্লাস, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখানে অনেকেই 5-7 বছর ধরে আছে, এইগুলা আসলে তাদের খুব বেশি ক্লিয়ার না। এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখন যে জিনিসগুলো বলবো আপনাদের জাস্ট খালি এক্সপ্লেন করার জন্য যে কিভাবে একটা বাক্য বা টেন্সের বা মুড চেঞ্জ হয় একটা বাক্যের ক্ষেত্রে, বা কোন সিচুয়েশনে কোন ধরনের বাক্য বলতে হয়। তার মানে এই না যে এই লেভেলে আপনাদেরকে এই সবগুলো শিখতে হবে, জাস্ট খালি এটা ট্রান্সফরমেশন বোঝাবো আপনাদেরকে। যারা ইংলিশে মোটামুটি ফ্লুয়েন্ট আছেন, তারা এই জিনিসগুলার মানে ডিফারেন্সটা বুঝতে পারবেন। যারা বুঝতে পারবেন না, সমস্যা নেই, আমি বাংলাতেও তো মানে ক্লাস নিচ্ছি, সো এটা আপনাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তো এইখানে এখন থেকে ধরেন পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার আগ পর্যন্ত যা বোঝাবো, জাস্ট জাস্ট খালি বোঝানোর জন্য, দ্যাটস ইট। আর খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। এবং এটা আপনারা সবগুলো ধাপ যদি অতিক্রম করতে হয়, তাহলে আপনি 3-4 বছর পড়ালেখা করতে হবে, বা ওই ফ্লুয়েন্সি আসার জন্য এটা পড়ালেখা করতে হবে। জাস্ট আমি আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এটা বোঝাচ্ছি। আর এটা একটা সাইট যেখানে যে কোনো ভার্বের আপনি কনজুগেশন দেখতে পারবেন বা শিখতে পারবেন, যেমন কমো কনজুগে পোয়া কম, মানে www কমো কনজুগে পোয়া কম, এটা ফরাসিতে বলে পোয়া, মানে ডটকে বলে পোয়া কম। তাহলে যেমন কমো কনজুগে .com বা পোয়া কম। তো এখানে গিয়ে আপনি যে কোনো একটা ভার্ব যদি লিখেন, যেমন আমি যদি লিখি মনসে, ওকে, আমি ক্লিক করলাম, এই মনসে ভার্বের কনজুগেশনটা আমাকে বলে দিবে, ঠিক আছে? প্রত্যেক টেন্সে আমাকে বলে দিবে। ওকে, সরি। তো এই জিনিসটা আচ্ছা, আমাকে, তাহলে, সরি, দয়া করে যদি সাইটের নামটা একটু লিখে দিতেন শীটের মধ্যে। কোনটা? ওই যে সাইট কোমো কনজুগেশন যে ওকে, সাইটটা। এটা এটা আমি আপনাদেরকে কমো কনজুগেট, এটা যদি আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিই হবে? জি, ইনশাল্লাহ। জি। ওকে, আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিয়ে আপনি ক্লিক করে জয়েন ওই সাইটে ঢুকতে পারবেন, সমস্যা নেই। তো যে কোনো বার ফরাসিতে এনি বার, যেমন আমি যদি লিখি থ্রুভে, থ্রুভে, সো থ্রুভে বার, এই দেখেন আপনার থ্রুভে বারবে প্রেজেন্টে, পাস্ট টেন্সে, আমপারফে, সবগুলো টেন্সে কনজুগে করে দিছে। তো আমাদের অনেক সময় দেখা যায় একটা লেটার লিখতে গেলে সবগুলো ভার্ব কনজুগেশন মানে অনেক সময় ক্লিয়ার থাকে না। তখন আপনারা এটা এখানে যদি লিখেন, এক্সাম্পল আমি যদি লিখি ফিনিয়া, হ্যাঁ, ফিনিক লিখলাম, এই দেখেন আপনার প্রত্যেকটা ভার্বের কনজুগেশন হয়ে গেছে এখানে। তো এটা একটা ভালো সিস্টেম, যার মাধ্যমে আপনি যদি ক্লিয়ার না থাকেন, এটা ক্লিয়ার হতে পারে। ওকে, তো ধরেন আমি একটা ভার্ব লিখি, পাগলে। পাগলে মানে হচ্ছে কথা বলা। এখন দেখবেন এখানে দেখেন একটা অপশন আছে আনজিকাচিভ, এরপরে অনেকগুলো অপশন আছে, এগুলো হচ্ছে টেন্স, এইগুলো হচ্ছে টেন্স। আর এই টেন্সের এই মুডের আন্ডারে হচ্ছে টেন্স, এই মুড, এটাকে বলে মুড। ওকে, মদ।
মানে কোন মোডে আপনি কথা বলতেছেন, এই যে জিনিসটা হচ্ছে এইটার আন্ডারে আপনি যে টেন্সগুলো আছে এই টেন্সগুলো আপনি বুঝতে হবে। ঠিক আছে, সবগুলা বোঝার দরকার নাই। আমি অবশ্যই আস্তে 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 আপনাদেরকে এক্সপ্লেন করবো, এগুলো একটা একটা করে চ্যাপ্টার আছে, জাস্ট খালি আপনাকে এক্সপ্লেন করতেছি। এখন কিন্তু খুব বেশি আপনারা চিন্তা করবেন না, চিন্তা করলে কিন্তু মাথা নষ্ট হতে পারে এবং পরবর্তী ক্লাসে হয়তো দেখা আপনারা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। আমি জাস্ট খালি এক্সপ্লেন করতেছি, দ্যাটস ইট। এইটার আমি যেগুলো এক্সপ্লেন করতেছি সবগুলা কিন্তু আমি নিজেও জানি না। ঠিক আছে, আমার যেগুলো জানা দরকার আমি সেগুলোই জানি, এবং সবগুলো আপনারও জানার দরকার নাই। ঠিক আছে, সো আমি যদি সার্ভাইভ করতে পারি আপনারাও পারবেন, সমস্যা নেই। এবং যারা এটা ধরেন আহ, এখানে বর্ন এন্ড ব্রট আপ, তারাও কিন্তু সবগুলা মোড জানে না, দরকার হয় না সবগুলো, সব সিচুয়েশন দরকার হয় না, এবং অনেকগুলা আসে বিলুপ্ত হয়, এগুলো আসলে ইউজও হয় না। তো আপনাদের জন্য যেগুলো দরকার আমি আপনাদেরকে বলে দেবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে আনজিকাটিভ। তো আনজিকাটিভ একটা মোড যার আন্ডারে ধরেন প্রেজেন্ট টেন্স আছে, মানে পাসে কম্পোজ মানে পাস্ট টেন্স আছে, আমপারফে আছে, ফিউচার মানে হচ্ছে ফিউচার আছে, প্লুসকো পারফে আছে। তো আপনি যদি আনডিকেটিভ মুডে কথা বলেন, যেমন আমি যদি বলি জো পার্ল, হুম, আমি বললাম যে জো পার্ল। তখন l'indicatif মুডে যদি কথা বলেন আপনি আপনি বললেন ধরেন জো পার্ল avec mes parents, এটা l'indicatif présent, এটা হচ্ছে l'indicatif présent, কারণ l'indicatif এটা, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে আপনি কথা বলতেছেন। তো এই মুডে যখন আপনি কথা বলবেন, এটার সাথে বাস্তবতার একটা মিল আছে। এই যে স্টেটমেন্ট আপনি দিচ্ছেন, ধরেন এটা রিয়েলিটি, বাস্তবতাই বলতেছেন আপনি, চিরন্তন সত্য বা বর্তমানে যা কিছু ঘটছে বা একটা পরিস্থিতি সম্বন্ধে বাস্তব জিনিসটা আপনি তুলে ধরছেন, এটা হচ্ছে আনডিকেটিভ। যখন আরেকটু একটা মোড আসবে যেটা হচ্ছে সুবজুনটিভ। সুবজুনটিভ হচ্ছে এটা রিয়েলিটির সাথে মিলটা খুব কম, হাইপোথেটিক্যাল কথাবার্তা খুব বেশি এই মুডে বলতেছেন। হাইপোথেটিক্যাল মানে কি, যে অনুমান আন্দাজের উপর আপনি যখন কিছু কথা বলবেন তখন হচ্ছে সুবজুনটিভ মুডে আপনি কথা বলতে হবে। এইটা আবার প্রেজেন্ট পাস্ট পারফেক্ট আছে, তবে প্রেজেন্টটা বেশি ইউজ হয় 95% ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কন্ডিশনাল। ধরেন আপনি কোন একটা শর্ত সাপেক্ষে কথা বলতে যাচ্ছেন। যদি আমি আহ, ধরেন যদি আমি লেখাপড়া করতাম তাহলে পরীক্ষায় পাশ করতে পারতাম, ধরেন পরীক্ষা ফেল করে আসছেন, তখন আপনি বলছেন আর একটু বেশি লেখাপড়া করলে আমি পাশ করতে পারতাম। তাহলে ওই যে কন্ডিশনটা দেওয়া আছে, যদি আমি পড়তাম, তাহলে পড়ি নাই, পাশও করি নাই, সো এই জিনিসটা হচ্ছে কন্ডিশনাল। এটাও অনুমানের ভিত্তিতে কথা বলা। আর এটা হচ্ছে আম্পেরাটিভ। আম্পেরাটিভ হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ, এ ধরনের কথাবার্তা ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে আপনি আম্পেরাটিভ মুডে কথা বলতে হবে। এটার একটা মানে স্পেশালিটি হলো এটার সাথে কোনো সাবজেক্ট থাকে না। ঠিক আছে, যাকে নির্দেশ করবেন তাকেই আহ, মানে এটা সাবজেক্ট ছাড়াই বলতে পারবেন। আর এটা হচ্ছে পার্টিসিপ। পার্টিসিপ এটার মাঝে প্রেজেন্ট আছে, পাসে আছে। তো এই এই জিনিসটা আমরা একটা টেন্সে দেখবো, মানে পাসে কম্পোজের ক্ষেত্রে বা অন্যান্য টেন্সের কিছু কিছু টেন্সের ক্ষেত্রে এগুলো ইউজ হয়, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। যেমন কোনো একটা খবর বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি কিভাবে জানলেন, কিভাবে, এই প্রশ্নটার উত্তর এই পার্টিসিপ প্রেজেন্ট আপনাকে দিবে। লানফিনিটিভ। লানফিনিটিভ হচ্ছে আহ, আমরা যেরকম বলি, আমি আপনাদেরকে বুঝাইছিলাম যে সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে মূল ফর্ম আর কি, যেভাবে আছে সেভাবে। যেমন আমরা পাগলে দিয়ে শুরু করছি, এটাও কিন্তু পাগলে। পাস এটা আমরা খুব বেশি জানার দরকার নেই আপাতত। প্রেজেন্টটা জানলেই, প্রেজেন্টটা তো আসলে ভার্বের অরিজিনাল ফরম্যাটই, সো এটা জানার খুব বেশি জানা আর না জানাই সমান। আপনি আসলে শব্দ জানলেই হবে। পাগলে, ওকে। l'infinitive প্রেজেন্ট, এটা ভার্বে তার অরিজিনাল ফরম্যাটে যদি আমরা রেখে দিই সেটাই হচ্ছে l'infinitive প্রেজেন্ট। আর এটা হচ্ছে জেরন্ডিভ। জেরন্ডিভ আমরা যেমন ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা ইংলিশে কথা বলি, সো এই জিনিসটা হচ্ছে জেরন্ডিভ। যেমন পাসে ভার্বের ভার্বের সাথে হচ্ছে আপনার আইএনতে যোগ হলো, আর আগে হচ্ছে একটা একটা প্রিপোজিশন যেমন পাগলো। তো এটা এটা সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন একই সাথে দুইটা কাজ, আমরা প্রিপোজিশনের কাছে পড়ছিলাম, একই সাথে যখন দুইটা কাজ করি, একটা কাজকে আমরা
সিমালটেনিয়াসলি যদি দুইটা কাজ চলে একই সাথে প্যারালালি, তখন একটা অ্যাকশনকে আমরা কি করতে পারি, জেরন্ডিভ বা জেরান করতে পারি। এই হচ্ছে মোটামুটি টেন্স বা মুড ফরাসির ক্ষেত্রে। ঠিক আছে, তো আমি আগেই বললাম যে সবগুলা জানার দরকার নাই, বাট আমি আপনাদের জাস্ট এক্সপ্লেন করলাম কোন মুডে কিভাবে, কোন সময়, কোন সিচুয়েশনে কিভাবে ইউজ করতে হয় কনজুগেশনটা, এটাই আপনারা বুঝলেন। এখন এই যতটুকু আপনাদেরকে বুঝালাম, এই জিনিসটাকে একটু ডেমনস্ট্রেট করি, তখন আপনাদের আর ভালো লাগবে। কিন্তু এটাও বলতেছি, এখন পর্যন্ত এটা আপনাদের লেসনটা শুরু হয় নাই, এটা জাস্ট খালি ইন্ট্রোডাকশন আর কি, আমি জাস্ট বোঝানোর জন্য। এবং আমি এটা শিওর যে এগুলো এগুলো সবগুলো আপনাদের দরকার নাই। ঠিক আছে, যেগুলো দরকার সেগুলোই আপনাদেরকে টাচ করাবো। লানজিকাটিভ মুডে যেমন আমি একটা ভার্ব নিলাম পাগলে। পাগলে মানে হচ্ছে কথা বলা। লানজিকাটিভ মুডের ক্ষেত্রে আমি কি বলছিলাম, লানজিকাটিভ মুডের ক্ষেত্রে যখন আপনি যে কোনো টেন্সে কথা বলুন না কেন, এটার বাস্তবতার সাথে একটা মিল থাকবে। আমি যদি বলি জো পাগল আভেক মে পাগল, এটা আপনার নিজস্ব একটা কথা, যেটা আপনি একটা অভিব্যক্তি প্রকাশ করেন, যেটার সত্যতার বাস্তবতার মিল আছে। ওকে, এখানে এরকম নাই যে যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাইলে তাদের সাথে কথা বলতে পারতাম, এটা হচ্ছে ইমাজিনেশন ইউজ করে বলা। তো এখানে কোনো শর্ত নাই বা ইমাজিনেশন ইউজ করে বলেন নাই, তো সেক্ষেত্রে এটা হচ্ছে লাঞ্জিকাটিভ। এবং যেহেতু আমি কথা বলি, চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে আমরা সাধারণত যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, এখানে আপনি প্রেজেন্ট টেন্স ব্যবহার করবেন। ঠিক আছে, Hier, j'ai parlé avec mes parents. গতকাল আমি আমার পিতামাতার সাথে কথা বলেছি। তাইলে গতকাল আমি কথা বলেছি, অবশ্যই এটা পাস্ট টেন্স। এবং যেহেতু খুব মানে ইয়া হয় নাই, খুব পুরাতন মানে নিউজ না, বা এই জিনিসটা গতকালই ঘটেছে, সো সেক্ষেত্রে আপনি বলতে পারেন এটা হচ্ছে পাসে কম্পোজে। এই টেন্সটা হচ্ছে পাসে কম্পোজে। সেম মুড, আমরা কিন্তু সেম মুডে আছি। আচ্ছা, আরেকটা ধরেন avant je parlais avec mes parents tous les jours। যদি এই টেন্সটাকে বলে l'imparfait। l'imparfait ওই সময় ব্যবহার করবেন যখন আপনি অতীতের কোনো অভ্যাস, ইউ, যেমন আমরা বলি ইংলিশে, যেমন আই ইউজ টু ডু সামথিং, ঠিক আছে, আগে কোন একটা জিনিস করতাম, ঘন ঘন অভ্যাস ছিল, এখন এটা করি নাই। তখন আমি বললাম যে আই ইউজ টু, ফর এক্সাম্পল, I used to smoke every day. I used to smoke every day. বা I used to do না, হবে না, I used to smoke every day। তার মানে আগে ধূমপান করতাম, এখন করি না। কারোর যদি এই অভ্যাসটা হয়, তাহলে এরকম বলতে পারে ইংলিশে I used to smoke every day। তাহলে এই জিনিসটা যদি ফরাসিতে বলতে হয়, তাহলে এই জিনিসটা হবে মানে imperfect tense এ বলতে হবে। imperfect tense এ বলতে হবে। ওকে, এগুলো আমরা একটা একটা করে দেখবো। সো avant je parlais avec mes parents tous les jours। তার মানে এটা এটা বাংলা যদি বলি, আগে আমার পিতামাতার সাথে আমি প্রতিদিন কথা বলতাম। এই কথা বলতাম, এটা বোঝায় এখন আমি কথা বলতে পারি না, বা এখন আমার কথা বলি না, বা এখানে আমার কথা বলার চান্স নেই। এই জিনিসটা আপনি অতীতের কোনো ঘটনা যেটা পুনরাবৃত্তি হতো কিন্তু এখন হয় না, সেটাই হচ্ছে লাম্পাফে। আচ্ছা, প্লুস্কো পারফে আর একটু পুরাতন অতীত। ঠিক আছে, যেমন এক সময়, অতীতে কোনো একটা সময় এই জিনিসটা ঘটছে, মানে আমি যাবে পারলে avec mes parents, আমি আমার বাবা মায়ের সাথে কথা বলেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে প্লুস্কো পারফে। ওকে, এখানে কিন্তু এই সবগুলো টেন্স কিসের আন্ডারে, লাঞ্জিকাটিভ মুডের আন্ডারে। তার মানে এটা আপনারা বুঝলেন যে এই মুডে যতগুলো টেন্স আছে সবগুলোর সাথে বাস্তবতার মিল আছে। আচ্ছা, এখন আসছি সুবজন্টিভ। সুবজন্টিভ মোডটা আমি আগেই বলছি, সেটার সাথে বাস্তবতার মিলটা খুব কম। ঠিক আছে, আপনার ধরেন কোন একটা চাওয়া পাওয়া, যেটা অন্যজন পূরণ করতে পারে নাও পারে, অথবা ধরেন আপনি একটা ডাউটের মধ্যে কোনো একটা কথা বললেন, বা একটা ইমাজিনেশন পাওয়ার ইউজ করে কথা বললেন, যেটার সাথে মানে যেটা সম্পর্কে আপনি নিজেই শিওর না। ওকে, তখন আপনি বলেন je doute que mes parents soient
en bonne santé। এটা যখন বলবেন কেউ একজন শুনে এটার বাংলা হতে পারে যে আমি ডাউট করতেছি, আমার সন্দেহ হচ্ছে আমার বাবা মা কি ভালো স্বাস্থ্যের স্বাস্থ্যগত দিক ভালো আছে কিনা আমি সন্দেহ করতেছি, তাহলে আমি শিওর না। যখনই আপনি শিওর না হয়ে কোনো একটা বাক্য বলবেন তখনই আপনার সাবজুনটিভ মুডে কথা বলতে হবে। আচ্ছা, এটা ধরেন আপনার B1 লেভেল শেষ করার পরে অনেকে পারে না, সো এক্ষেত্রে আপনাদের আক্ষেপ করার কিছু নাই। কন্ডিশনাল মানে হচ্ছে এখানে শব্দটা দেখলেই বুঝতে পারেন, কন্ডিশনাল মানে হচ্ছে কোনো একটা কন্ডিশন থাকবে, শর্ত থাকবে। ওকে, ধরেন আপনি বললাম কন্ডিশনাল প্রেজেন্টে এই বাক্যটা বললাম, যেতে ওকুপে তুতলা শহনি, আমি আমি ছিলাম, আই ওয়াজ বিজি অল ডে, আমি পুরো দিনটা বিজি ছিলাম। তা না হলে সিনো je parlerai avec mes parents, যদি আমি বিজি না থাকতাম, ব্যস্ত না থাকতাম, তাইলে আমার বাবা মার সাথে আমি কথা বলতাম। তার মানে জিনিসটা হচ্ছে যদি আমি বিজি না থাকতাম তাহলে আমার বাবা মার সাথে আমি কথা বলতে পারতাম। তার মানে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আমি কথা বলতে পারি নাই বা কথা বলি নাই। ঠিক আছে? তো এই জিনিসটা ওই যে শর্ত সাপেক্ষে কোনো একটা কথা বললে সেটাকে বলে কন্ডিশনাল। এটার আবার প্রেজেন্ট আছে, এটার আবার পাসেও আছে। পাসেটা কি? যেমন যদি আমার সময় থাকতো, si j'avais le temps, je parlerais avec mes parents, যদি আমার সময় থাকতো তাহলে আমার বাবা মার সাথে আমি কথা বলতাম, মানে ওই সিচুয়েশনে আর কি। ঠিক আছে? না, এখানে একটা জিনিস হচ্ছে এটা j'aurais হবে, ধরেন এরকম যদি j'aurais, তারপর হচ্ছে বলা parler avec mes parents, এটা হচ্ছে কন্ডিশনাল পাসে। If I had time, I would have talked to my parents. impératif impératif হচ্ছে আহ, কি বলছিলাম, আদেশ, অনুরোধ, নিষেধ, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আপনি impératif কনজুগ ভাবে মোডে কথা বলতে হবে। যেমন parle avec tes parents, কাউকে আপনি আদেশ দিচ্ছেন, তুই তোর বাবা মার সাথে কথা বল, তাহলে parle। এটা ৩টা মোড আছে, একটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আপনি, আর এটা হচ্ছে আমরা। ঠিক আছে? যেমন এখানে যদি বলা, এখানে হচ্ছে তুমি, আমরা, আর হচ্ছে আপনি, এই ৩ মোডে কথা বলতে হবে এবং এখানে কোনো সাবজেক্ট থাকবে না। পার্টিসিপ অলরেডি আপনাদেরকে বলেছি, পার্টিসিপের যেমন পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা। ঠিক আছে? যেমন আমি যদি বলি আই হ্যাভ টকড টু মাই প্যারেন্টস, এইটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং এই পাস্ট পার্টিসিপলটাই হচ্ছে এটা, এটাকে বলে পার্টিসিপ পাসে। ওকে, আর কোনো একটা জিনিস বোঝাতে গিয়ে আপনি যদি বলেন যে পার্টিসিপ প্রেজেন্ট ইউজ করেন, তাহলে যেমন এটা একটা উদাহরণ হতে পারে, les enfants parlent entre eux, ne faisait pas attention। বাচ্চারা যেহেতু তারা তাদের সাথে একে অন্যের সাথে কথা বলছে এবং তারা ওই সময় কি ছিল না, অ্যাটেনশন দিচ্ছিল না বা মনোযোগ দিচ্ছিল না। তো এইটার কারণ, এটার একটা কারণ দর্শানো, বা আপনি যদি এটাকে বলেন যে এই কথা বলার মাধ্যমে বা কথা বলার কারণেই এটা করতে পারেন নাই, সো এই সিচুয়েশনে আপনি পার্টিসিপ প্রেজেন্ট ব্যবহার করতে পারেন। এটা খুবই ধরেন রেয়ার কেস সিনারিও, তো এটা খুব বেশি ইউজ হয় এবং আমরা পাশে পাশে কম্পোজিট টেন্সটা যখন পড়বো আমাদেরকে, যেমন পাশে কম্পোজিট টেন্সটা যখন পড়বো আমাদেরকে পার্টিসিপ পাশেটা আমাকে ভালো করে জানতে হবে। সো এটা আমরা দেখবো কিভাবে পাশে কম্পোজিট। জেরন্ডিফ আমি যেটা বলছিলাম, সিমালটেনিয়াসলি এট দ্য সেম টাইম প্যারালালি দুইটা কাজ যদি চলে তাহলে একটা আমরা জেরন্ডিফ বলতে পারি। অথবা কোনো একটা কিভাবে আমি এই জিনিসটা করলাম বা কিভাবে আমি এই জিনিসটা পেলাম বা কিভাবে তুমি এই কাজটা করতে পারো, এই ধরনের মানিয়াক যদি বোঝাইতে চাই তাহলে আমরা, বা ওয়ে, এটা ওয়ে বা একটা পথ, তখন এইটার জন্য আমরা জবানদিফ ইউজ করতে পারি। ঠিক আছে?
গেরন্ডিফ যেমন এটা উদাহরণ হচ্ছে en parlant avec mes parents j'ai compris leur point de vue আমি বুঝেছি তাদের ধরেন তাদের চিন্তাধারা সম্পর্কে জানতে পারলাম en parlant avec mes parents আমি আমার বাবা মার সাথে কথা বলার মাধ্যমে তাদের চিন্তাধারা সম্পর্কে অবগত হলাম এটাই হচ্ছে আমি যদি বলি প্রশ্ন করি যে কিভাবে আমি জানতে পারলাম এটার উত্তর হচ্ছে en parlant avec mes parents ওকে ধরেন আমি কাজ করার মাধ্যমে মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি টাকা উপার্জন করলাম তাহলে আমি যদি বলি আমি টাকা উপার্জন করেছি তাহলে সে gagné 2 লাখ j'ai gagné de l'argent j'ai gagné de l'argent এখন আপনার বলি j'ai gagné de l'argent comment comment মানে হচ্ছে কিভাবে এটার উত্তর হতে পারে কি আহ, যেমন কঠোর পরিশ্রমের মাধ্যমে বা কাজ করার মাধ্যমে তাহলে এই কঠোর পরিশ্রম বা কাজকে বলে আমার এই বার্বটা কি বার্বটা হচ্ছে travailler travailler এটাকে আপনারা কি করতে হবে এতটুকু এনে আপনি কি করবেন একটা আইএনতে যোগ করতে হবে ঠিক আছে আর একটা প্রিপজিশন অ ব্যবহার করতে হবে অ travaillant ঠিক আছে কঠোর পরিশ্রম তাহলে কি হবে dur দুইটা en travaillant dur হুম en travaillant dur কঠোর পরিশ্রমের মাধ্যমে ধরেন সে গানিয়ে দুলাখ ঠিক আছে বলা তো এই জিনিসটা যেমন বারটা এরকম ছিল ওইটাকে ও একটা কেটে দিলাম তারপরে আ এন কে যোগ করলাম এটাই হচ্ছে এবং সাথে কি লাগাইলাম ও এন একটা প্রিপোজিশন এই দুইটার মূল্য হলো গেরন্ডিফ প্রেজেন্ট মানে জেরান্ড ওকে এই মোডগুলো সবগুলো মোড আপনারা দেখলেন এবং এটা মোটামুটি আইডিয়া করতে পারলেন যে ফ্রেঞ্চ গ্রামারটা কতটুকু রিচ এই জিনিসটার সাথে ইংলিশ যদি ক্যানেল হয় খাল হয় এটা হচ্ছে সাগর তো এই সাগরে আপনি পুরো লাইফ সাঁতার দিবেন সমস্যা নাই শেষ মুহূর্তে পৌঁছাতে পারবেন কিনা এটা সময় বলে দিবে তবে এগুলো সবগুলো না শিখলে যে আপনি ফরাসি পারেন না এটা ভুল কথা সবসময় সব জিনিস ইউজ হয় না এবং এটা ডিপেন্ড করবে আপনার চিন্তাধারা কি কোন লেভেলে আপনাকে দেখতে চান আপনি যেমন এই জিনিসটা আমার ক্ষেত্রে আমি জানতে হয়েছে কি জন্য আমি এটা অবশ্যই টিচিং করব তো আমি যদি এটা নিয়ে কাউকে পড়াইতে চান তাহলে আমাকে জানতে হবে অথবা আমি ধরেন হাই লেভেলে স্টাডি করব অথবা আমি একটি হাই লেভেলে একটি পোস্টে জব করতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটা ইমেল যদি লিখতে হয় কারোর সাথে কনভারসেশন করতে হয় অবশ্যই হাই লেভেলের ফ্রেঞ্চ জানতে হবে সেটা আপনাদের মানে এইগুলো সবগুলো না জানলেও মানে ডাজন্ট ম্যাটার ঠিক আছে এটা কোনো বড় ব্যাপার ইটস নট এ প্রবলেম সো এইগুলো আমরা জানলাম এখান থেকে কোনো মানে আপনাদের কোনো মনের আগ্রহের কোনো প্রশ্ন আছে কিনা এখন পর্যন্ত এরকম কি কেউ আছেন ডিমোটিভেটেড এটা জানা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রশ্ন থাকলে করতে পারেন এনিবডি হুম নো ওকে তাহলে আমরা মূল ক্লাস শুরু করি এখন থেকে ক্লাসটা ইন্টারেস্টিং হবে কারণ আপনারা বাক্য তৈরি করতে শিখবেন এই ক্লাস থেকেই আমরা বাক্য তৈরি করতে শিখবো ঠিক আছে সো দিস উইল বি ভেরি এক্সাইটিং ওকে আমরা তো অবশ্যই আগে থেকেই বাক্য তৈরি করতে শিখেছি যেমন ধরেন প্রেজেন্ট যদি আমরা বলতাম প্রেজেন্ট টেন্সের কোন একটা বাক্য ফ্রেজো ফ্রেজো মানে হচ্ছে প্রেজেন্ট ওকে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল তো বর্তমান কালে যদি একটা বাক্য তৈরি করতে হয় এক্সাম্পল আমি বললাম যে এতবার 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 দিয়ে একটি বাক্য তৈরি করেন যেমন আম, আমি এখন কাজে আছি তাহলে সাবজেক্ট হচ্ছে জো এতবার কনজুগেশন কি হবে
Je, je suis travail. je je suis Suis je suis কাজে আছি কাজ je হচ্ছে suis le travail এক্সাম্পল কাজ হচ্ছে কি je suis le le travail travail. কাজ হচ্ছে le travail কিন্তু এখানে এটা একার আছে কাজে তখন কি হবে একটা প্রিপোজিশন কি বসবে আ Je প্লাস suis লু কি হয়ে যায় এবং লো মিলে কি হয় আগের au ক্লাস দেখলে বোঝার কথা au তাহলে আমি au এখন কাজে travail. আছি কিভাবে বলবেন je suis Je suis au travail. ও খাবাই আপনি যদি বলেন je suis le travail তাহলে আমি কাজ হয়ে গেলাম নিজেই কাজ হয়ে গেলাম তাহলে আমি এখন কাজে আছি je suis au travail এই ধরনের বাক্য আপনারা অবশ্যই তৈরি করতে পারার কথা কারণ আপনারা অলরেডি প্রেজেন্ট টেন্স আয়ত্ত করছেন যেমন কেউ যদি বলে যে উম, বলেন যে আমি এখন ফরাসি শিখছি মানে আমি ফরাসি শিখি ওকে আমি প্রতিদিন ফরাসি শিখি তাহলে আপখন পাঠ আপখন ধরেন আপনারা এটা কনজুগেশন পারেন না। এটা এটা এখানে যদি কনজুগেতে গিয়ে আপনি এটা পেস্ট করেন দেখুন এখানে আপনারা কি দিয়ে দিছে কনজুগেশন করে দিছে তাহলে আমি শিখি তাহলে কি হবে j'apprends j'apprends এগুলো আপনাদেরকে অলরেডি শিখাইছি জাস্ট খালি ডেমনস্ট্রেট করলাম j'apprends 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 এখানে ডিটা উচ্চারণ হবে না এস উচ্চারণ হবে না j'apprends কি শিখে ফরাসি লু j'apprends le français প্রতিদিন tous les jours j'apprends le français tous les jours প্রতিদিন শিখি তো প্রেজেন্ট টেন্সে আপনাদের বাক্য তৈরি করা কোনো ম্যাটার না এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব ওকে le présent progressif প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটা টেন্স পড়ার আগে অবশ্যই তার স্ট্রাকচারটা জেনে নিলে ভালো এই স্ট্রাকচারকে বলে ফরাসিতে ফরমাশন ঠিক আছে এটার গঠনটা কি হবে প্রথমে কি সুজে মানে হচ্ছে সাবজেক্ট তারপরে এথ বারবে কনজুগেশন আমার লাগবে ওই সাবজেক্ট অনুযায়ী তারপরে আপনি ইউজ করতে হবে অন train de ওকে তারপরে হচ্ছে মূল ভার্বের মানে এরপরে হচ্ছে l'infinitive présent আপনি l'infinitive présent লাগবে আর হচ্ছে বাক্যের বাকি অংশ যদি থাকে সেটাকে বলে কমপ্লিমেন্ট এখন দেখেন সুজে আমি আপনাদেরকে পড়াইছি সুজে কোনগুলা Je, tu, জো il, elle, nous sommes, voilà জো vous চু ইল এল নু Elle, nous, ইল vous, sommes, এল বা il. এল nous, nous, vous, ইল বা এল voilà très bien এটা হচ্ছে কি এটা হচ্ছে সুজে ও এখানে কেউ একজন নাম যদি থাকে তাহলে ওই নামটাও ব্যবহার করতে পারেন সাবজেক্ট হিসেবে এটাকে বলে নম প্রপর ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এথ বারবের কনজুগেশন কি অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী এখন যদি এখানে সাবজেক্টটা হয় আমি তাহলে এথ বারবের কনজুগেশন কি হবে তুই Je suis. je suis এখানে যদি হয় ইল সে তাহলে এথ বারবের কনজুগেশন কি হবে ইলে Il Il est. est. তো দেখেন আপনারা এটা অন্ততপক্ষে বুঝতে পারছেন যে আগের ক্লাসগুলা আপনাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট তো এই ক্লাসগুলো আগের ক্লাসগুলো যদি আপনার মাথায় না থাকে তো এখন আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আসলে ব্যাপারটা এত কঠিন না জাস্ট খালি আপনাদের নলেজটা এখানে জাস্ট অ্যাপ্লাই করতে হবে ওকে donc sujet তারপর হচ্ছে être verbe conjugaison en train de তারপর হচ্ছে l'infinitif présent তারপর হচ্ছে কমপ্লিমেন্ট এই হচ্ছে স্ট্রাকচার এখন যদি বলি ধরেন আমরা একটা উদাহরণ দিলাম যে আমি এখন ফরাসি শিখতেছি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অথবা আমি এখন খাইতেছি ঠিক আছে এখন খাইতেছি এই জিনিসটা এখন কন্টিনিউয়াস চলতেছে এই মুহূর্তে এটা রানিং প্রসেস তো এটাকেই বলে প্রেজেন্ট প্রগ্রেসিভ ধরেন আমি এখন খাচ্ছি তাহলে আমি যেহেতু সাবজেক্ট হচ্ছে je এত বারবে কনজুগেশন কি হবে সুই Suis. তারপরে কি ইউজ করতে হবে en train de এখানে যে কোনো সাবজেক্টই হোক এই টেন্সের ক্ষেত্রে এটা ইউজ করতে হবে je suis en train de তারপরে কি তারপর কি ইউজ করতে হবে mange, l'infinitive
তাহলে ইনফিনিটিভ Manger. মূল মজে খাওয়া হচ্ছে কি? খাওয়াটা হচ্ছে মঞ্জে। মজে মঞ্জে। Manger. তাহলে এটাকে চেঞ্জ করব না যেভাবে আছে সেভাবে রাখবো? যেভাবে আছে সেভাবে Très bien. তাহলে je suis en train de manger. বলে আমি এখন খাচ্ছি। je suis en train de manger. এখন Manger. কেউ যদি বলে যে আমরা এখন ধরেন ফরাসি শিখছি, মানে এই মুহূর্তে শিখছি, তাহলে আমরা ফরাসি কি হবে? সাবজেক্টটা কি হবে? nous nous sommes নু, তারপরে একবার sommes কনজুগেশন হচ্ছে nous sommes nous sommes en train de en train de শেখা হয়েছে যে কম apprendre. apprendre Apprendre. Apprendre. ওকে, apprendre. আপহন্দ এটা আপহন্দ, কিন্তু এটা মজার জিনিস দেখেন, এখানে কিন্তু পাশাপাশি প্রথম শব্দটা বাওয়াল দিয়ে শেষ হয়েছে, দ্বিতীয় শব্দটা বাওয়াল দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি হবে? একটা এলিজন হবে, দাপন কন্ট্রাকশন বা এলিজন হবে। এটা আমরা একটা কেটে দিব, তাহলে হবে কি? Apostrophe. তাপহন্দ। Apostrophe. তাহলে দাপন নু সম অন খান দাপন তাপহন্দ, পারদো, এটা মূল ভার্ব হচ্ছে, যেভাবে আছে সেভাবে রাখতে হবে। নু সম অন খান দাপহন্দ, কি শিখছি? ফরাসি শিখছি। ফরাসি লোভ Le français. Le français. লোভ আছে Nous sommes en train d'apprendre le français. আমরা এখন ফরাসি শিখছি। ওকে। এখন যদি বললো কেউ আহ, সে এখন কাজ করছে। সে এখন কাজ করছে। কাজ করাকে ফরাসিতে কি বলে? ভার্বটা কি? travailler. খাওয়াইয়ে travailler. travailler. ঠিক আছে? travailler. এখন travailler, এখন সে কাজ করতেছে, সাবজেক্টটা কি হবে? পুরুষ হলে il, il, Il est. আর যদি মহিলা হয় তাহলে কি হবে? elle, elle. Elle. আর এক ভার্বের কনজুগেশন কি হবে? Et. এল এ। এ ইলে বা এলে, তারপরে রানিং কাজটা কন্টিনিউয়াস চলতেছে, এর জন্য কি বসাবো? অন্থান্দ থাকবে। Entendre. আর মূল ভার্বটা কি ছিল? ও থাবাই কাজ। Travailler. ও খাবাইটা আমি বুঝাই, একটা আপনি বললেন আর একটা। এখানে হচ্ছে ও মূল ভার্বটা কি? খাবাই খাবাইয়ে। খাবাইয়ে তাহলে কি হবে? এখানে বসাইতে হবে খাবাইয়ে। Travailler. এখানে লো বা ও কিছু হবে না লো থাবাইয়ে বা ও থাবাইয়ে ওকে, এখানে এখানে দেখেন কি বলা আছে, অনখান্দুর পরে l'infinitive présent, মানে ভার্বটা ওকে যেভাবে আছে সেভাবে। এখানে কি লেখা আছে যে আচ্ছা প্রিপোজিশন লাগাইতে হবে? নো। বা আর্টিকেল কিছু না, l'infinitive présent মানে হচ্ছে ভার্বটা, যে মূল ভার্ব। এখানে যদি জাস্ট খালি বাংলায় লিখে ইংলিশে লিখে দিই মেইন ভার্ব, মেইন ভার্ব। ওকে, মানে ভার্বটা যেভাবে আছে সেভাবে। এখন যদি আপনি কাজ করা হয় তাহলে কি বলবেন? travailler। কথা বলা হয় পারলে। ঠিক আছে? যেমন আমি এখন টেলিফোনে কথা বলতেছি, তাহলে বললাম "জো", এত বারবার কনজুগেশন কি হবে? Suis. সুই ওই, তারপরে Entendre. en train de Parler. parler, তখন টেলিফোনে কথা বলতেছি ও টেলিফোন। এইটা হচ্ছে বাকি অংশ। হ্যাঁ, এই বাকি অংশ আসলে কমপ্লিমেন্ট। এখন এইটার সাথে মানে এই স্ট্রাকচারের কোনো মিল নাই। এটা হচ্ছে যেভাবে আছে সেভাবে ওই ওই অনুযায়ী ট্রান্সলেট করে বসাতে হবে। ওকে, এখানে কোনো এরকম নিয়ম না যে এখানে আর্টিকেল থাকতে হবে, প্রিপোজিশন থাকতে হবে। এখানে যদি এই জিনিসটা ট্রান্সলেট করতে গিয়ে আর্টিকেল বা প্রিপোজিশন ইউজ করতে হয়, যেমন এখানে আমরা কি ইউজ করছি? ও ইউজ করছি, এটা ইউজ করতে হবে। কিন্তু আমার মেইন অংশ হইলো এটা। ঠিক আছে? মূল অংশ কি? সাবজেক্ট, তারপরে être পারবে কনজুগেশন, তারপর হচ্ছে en train de, তারপর হচ্ছে মূল ভার্ব। মূল ভার্ব মানে হচ্ছে l'infinitive, যেভাবে আছে সেভাবে। যে কাজটা নিয়ে আপনি কথা বলতেছেন সেটাই এখানে ডিরেক্টলি বসাতে হবে। এখন যদি বলে খাচ্ছি, তাহলে কোন ভার্ব হবে? মজে manger, তাহলে je suis en train de manger। ওকে, মজে বলা। ধরেন আপনি আমি এখন ভ্রমণ করতেছি। ভ্রমণ করতেছি, ভ্রমণকে ফরাসিতে কি বলে? ভয়াজে voyage। হুম, ভয়াজে voyage, voyage, voyage। তাহলে আমি এখন ভ্রমণ করতেছি, je সুই suis অন্থান্দ ভয়াজে en train de voyager। voyage হবে না, voyage। ভয়াজে ওকে, এটা কি হতে পারে?
marie son français pour le baccalauréat. এটা travailler হচ্ছে মেইন ভার্ব, তাহলে এখানে কিভাবে বলবেন? হুম মারি মাগি মাগি, এটা নাম না? মাগি এ একজন মানুষ, এজন্য থার্ড পারসন হ্যাঁ, সিঙ্গুলার, তাহলে এত ভার্ব কনজুগেশন হবে এ। মাগি এ অন্থান্দ Habay. থাবাইয়ে travailler থাবাইয়ে travailler Marie est en train de travailler son français pour সাবাস। le baccalauréat। তার ধরেন কলেজের একটা এইচএসসি এক্সামের মতো আর কি, এই এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতেছে আর কি, কাজ করতেছে কিসের উপর? ফ্রেঞ্চের উপর, ঠিক আছে, ফ্রেঞ্চ সাবজেক্টটা পড়তেছে, এটাই আর কি। Marie est en train de travailler, très bien। ওকে, এরপর একটা লুইস, এটা কি নাম কারো নাকি হ্যাঁ, লুই। মানে লুই অ্যাজ লুই বুঝাইছে? হচ্ছে নাম। হ্যাঁ, লুই এ একজন অন্থান্দ Lui এ é ontando fé. অন্থান্দ, তারপরে কি? ফ্যাক ফ্যাক ফ্যাক। ফ্যাক মানে হচ্ছে করা। Fé. করা লুই, Cora. এটা লুইস না, লুই est en লুই train de faire অন্থান্দ ফ্যাক de la musique দোলা মিউজিক dans sa দোন chambre। সে গান গান মিউজিক করতেছে তার রুমের Mhm. ভেতরে, ঠিক আছে, ইন হিজ রুম। এখন দেখেন এই জিনিসটা আসলে মানে যেভাবে আসবে সেভাবেই ট্রান্সলেট করতে হবে। তো এটা আমাকে বলবেন না যে এই যে এখানে কি আর্টিকেল ব্যবহার করব না প্রিপোজিশন ব্যবহার করব, এটার Mhm. সাথে এই টেন্সের কোনো সম্পর্ক নাই। তো এই অংশটুকে কি বলে? Complément. কমপ্লেমো, Complément. কমপ্লেমো। ওকে, যেমন আমরা বলতাম না ইংলিশ যখন পড়ার সময় আমরা সাবজেক্ট, তারপরে Obs. হচ্ছে তারপরে হচ্ছে ধরেন ভার্ব, তারপরে বাকি অংশে অবজেক্ট বলতাম, এটা হচ্ছে Object. অবজেক্ট। ওকে, বাক্যের বাক্য। D'accord. 17 বছর পড়ালেখা করে মাস্টার্স পাস করে ভালো মতো ইংলিশ ইংলিশ পারে না, আপনারা যদি 3 মাসে শিখতে চান তাহলে ওই ওই মানে সাহসটা থাকতে হবে বা ওই জোরটা আপনাদের থাকতে হবে, ঠিক আছে? আপনার মানে এটা হেসে খেলে হবে না, এরপর খাওয়াইয়ে কাজ করতে হবে, ঠিক আছে? আর কমপ্লেন করা যাবে না, 3 দিন ক্লাস করার পরে কমপ্লেন, নো কমপ্লেন, কমপ্লেন হলেই শেষ, ঠিক আছে? আপনারা নিজেরাই প্রশ্ন করেন যারা মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করছেন, মিনিমাম 34 থেকে 35টা গ্রামার পড়ছেন, এর মধ্যে ব্রিটিশের 200 বছর পিরিয়ডের আপনার 200 বছরের শাসন, ঠিক আছে, সকাল বিকেল দুপুর সবসময় কিন্তু ইংরেজির মধ্যে আছেন, তারপরে ইংলিশ কয়জন বলতে পারে? ঠিক আছে, মাস্টার্স পাস করার পরে এরপরে ধরেন 1 বছর আইএলটিএস করা লাগে ফুল টাইম, সাথে এখানে দুধের ক্লাস থাকবে, খাবার থাকবে, এই থাকবে, আশেপাশে সবকিছু ফুল টাইম আইএলটিএস এর স্টুডেন্ট, তারপরেও স্বাদ উঠাইতে পারে না। তো সমস্যা হলো আমরা যদি ফ্রেঞ্চ শিখতে চাই ওই মোটিভেশনটা বা ওই সময়টুকু আমাদের দেওয়ার চিন্তাধারা থাকতে হবে। দেখো, আপনারা যতটুকু শিখছেন এটা বারবার দেখবেন, বারবার দেখবেন, দেখবেন আপনাদের ফ্লুয়েন্সি আসবে। ইমাজিন করেন আমি যদি 5 বছর ফ্রেঞ্চ এনভায়রনমেন্টে না থাকি, আমি অন্য একটি দেশে চলে যাই, অথবা আমি 5 বছর না পড়ালেখা করি ফ্রেঞ্চের উপর বা না পড়াই, তাহলে দেখবেন আমারও অনেক কিছু আমার মানে মাথা থেকে চলে যাবে, কারণ এটা আমার মানে গিফটেড না, এটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ না। মানে আমরা যারাই শিখতেছি তারা মানে একটা সার্টেন এইজের পরে শিখতেছি, এটা এখানে ব্রট আপ হয় নাই আমরা। তো এই জিনিসটা আপনাদের মধ্যে, এই চিন্তাধারাটা আপনার মধ্যে রাখবেন, এই পেশেন্সটা আপনাদের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? না হলে কিছু হবে না। ওকে, এখন আসি আমরা পাসে রেসন মানে রিসেন্ট পাস্ট নিয়ে আলোচনা করি। ধরেন আমরা বাংলা একটা কথা বলি না যে এই মাত্র, হুম, এই মাত্র, এই মাত্র। তো এই মাত্র জিনিসটা যদি কোনো একটা বাক্যে আমরা প্রকাশ করতে চাই যে এই মাত্র আমি খেলাম, এই মাত্র আমি বাসায় পৌঁছালাম, এই মাত্র কাজটা শেষ করলাম, হুম, তো এটা হচ্ছে পাসে রেসো। অনেক সিচুয়েশনে আমরা এটা ইউজ করি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা ভেরি ইজি, খুবই ইজি। আপনাদেরকে একবার যদি বলি তাহলে আপনি দেখবেন যে অনর্গল আপনারা বাক্য তৈরি করতে পারতেছেন পাসে রেসো বা রিসেন্ট পাস্ট দিয়ে। কিরকম? আমরা প্রথমে ফরমাসিও বা গঠনটা দেখে নেই।
প্রথমে কি আছে? সুজে, সাবজেক্ট। sujet, তারপরে আপনার ভনিক ভার্বের প্রেজেন্ট দু l'indicatif। ভনিক ভার্বের প্রেজেন্ট দু l'indicatif মানে হচ্ছে মানে প্রেজেন্ট টেন্সে ইন্ডিকেটিভ মুডে প্রেজেন্ট টেন্সে যে কনজুগেশন হয় সেটাই ভনিক ভার্বের। এটা এত বড় করে যদি বলার কারণ মনে হইতে পারে মানে আহামরি কিছু, আসলে দেখবেন এখানে যাই আমরা কমো কনজুগে কম, এখানে যাই আমরা। ওকে, তাহলে আমার ভনিক ভার্বের কি লাগে? প্রেজেন্ট দু l'indicatif। ওকে, আমি ভনিক লিখি এখানে, ভনিক, বলা ভনিক। এখন দেখেন আমার কি jovial, হচ্ছে l'indicatif, আর এটার প্রেজেন্টটা কি হবে? জোভিয়া। এটা শিখেন নাই আপনারা? জোভিয়া, tu viens, il dit, vient, nous venons, vous venez, ils viennent। এই ছয়টা জিনিস যদি আপনারা জানেন তাহলে এই টেন্স আপনাদের শেখা হয়ে যাবে। প্রথমটা কি? je viens, tu viens, il vient, nous venons, vous venez, ils viennent। এই ক্ষেত্রে বণিক মানে নর্মালি হচ্ছে আশা, কিন্তু এই টেন্সের ক্ষেত্রে কিন্তু আশা না, ওই এই মাত্র জিনিসটা বুঝাইতে গিয়ে এইটা লাগানো ইউজ করতে হবে আর কি। আর আরেকটা হচ্ছে l'infinitif présent। l'infinitif présent মানে কি? মানে বারবের কি moule, মূল রূপ। Très bien। এই জিনিসটাই এখন দেখেন, আমি যদি আগে এটা আপনাদেরকে না বুঝাইতাম, ঠিক আছে, না বুঝাইতাম যে বারবের মূল রূপ, ওকে, মেইন ভার্ব, l'infinitif présent, l'indicatif, এই মোডগুলো যদি আপনাকে না বুঝাইতাম, যেমন এখানে যদি না বুঝাইতাম, তাহলে এখন আপনাদের যদি এটা এই এই জিনিসটা লিখলে আপনাদের কঠিন হইতো না? তো এইটা মানে হচ্ছে মানে মেথড, ঠিক আছে, যে বুঝতে হবে যে আপনি যাকে পড়াচ্ছেন তাকে কোনটা আগে খাওয়াইতে হবে কোনটা পরে খাওয়াইতে হবে, এই জিনিসটা বুঝতে হবে। এবং যে এই জিনিসটা নিচ্ছে তাকেও বুঝতে হবে যে আগে মানে সিরিয়ালি যা আসতেছে এগুলো পরের ক্লাসে আপনার ইউজ করব আমরা। এই জন্যই কিন্তু এগুলো শেখানো। এই যে আমরা ফোনও পড়াইলাম, এতগুলো প্রোনাউন পড়াইলাম, এগুলা ওই বাক্যের বিভিন্ন জায়গায় আমি ইউজ করব। এখন আমি যখনই আমার সিচুয়েশন আসবে আমি ধরবো যে এইটা তো আমি পড়াইছি, তাহলে এটা আমাকে বলেন এটা এখানে কি হবে। প্রোনাউন পসেসিভ আমি ধরাবো, অ্যাডজেক্টিভ ধরাবো। তো এই জিনিসটা আপনারা মানে বারবার দেখবেন, বারবার ভিডিও দেখবেন, ঠিক আছে, বারবার ভিডিও দেখবেন, নোট করবেন। 3-4 মাসে আপনাদের প্রোগ্রেস আপনারা নিজেই চিন্তা করতে পারবেন না, বাট এই প্রোগ্রেসটা ডিজার্ভ করতে হলে আপনাদের প্র্যাকটিসের দরকার। তো এইটার এই পাসে রেসন বা রিসেন্ট পাস্টের সংজ্ঞাটা কি? প্রথমে মানে ফরমেশনটা কি? প্রথমে কি থাকবে? সুজে, তারপরে কি থাকবে? ভনিক ভার্বের প্রেজেন্ট টেন্সে যা আসে আর কি, l'indicatif প্রেজেন্টে, ঠিক আছে। এইটাই l'indicatif বলতেছি কারণ ধরেন অনেক পণ্ডিত আছে আমার ভিডিও দেখবে, এই ভিডিও এসে দেখবে বলবে ভাই এখানে তো প্রেজেন্ট তো শুধুমাত্র ইয়া না, ওই প্রেজেন্ট তো অনেকগুলো আছে, যেমন এখানে আছে ধরেন প্রেজেন্ট তো এখানেও আছে, তারপরে প্রেজেন্ট তো এখানেও আছে, সাবজেন্টিভ আছে, প্রেজেন্ট তো এখানেও আছে, প্রেজেন্ট তো এখানেও আছে, প্রেজেন্ট তো এখানেও আছে, ঠিক আছে। ওই যে বিশেষ পণ্ডিতরা আসবে আমার ভিডিও দেখার জন্য, এই পণ্ডিতের জন্য এটা আমি লিখছি, ঠিক আছে। আপনাদের জন্য এটা লিখি নাই, আপনাদেরকে আগে বুঝাই দিছি, কারণ এই পণ্ডিতরা এসে আমার ভুল ধরার চেষ্টা করবে, সো এই পণ্ডিতের জন্য এতটুকু, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট দু l'indicatif। এরপর হচ্ছে l'infinitif। তো l'infinitive-এর ক্ষেত্রে দেখবেন বলবে ভাই l'infinitive তো আমি তো দেখলাম l'infinitive প্রেজেন্টে আছে, পাসেও আছে, তাহলে আপনি কোনটা মিন করতেছেন? তো আমি মিন করতেছি ওই পণ্ডিতের উদ্দেশ্যে এটা হচ্ছে l'infinitive présent, ভার্বের মূল রূপ, ঠিক আছে। আর হচ্ছে কমপ্লেমো, কমপ্লেমো হচ্ছে বাক্যের বাকি অংশ। ওকে, এখন আমি বললাম যে এক্সাম্পল, আমি এই মাত্র আমার কাজ শেষ করলাম। আমি এইমাত্র আমার কাজ শেষ করলাম, ঠিক আছে। তো আমি এইমাত্র আমার কাজ শেষ করলাম, যে এইমাত্র ব্যাপারটা আছে, এবং এটা রিসেন্ট পাস্ট মানে খুব বেশি সময় হয় নাই আমি এটা আম, আহ, আমি এই কাজটা শেষ করছি। এটাকে কিভাবে আমরা রিসেন্ট পাস্ট বা পাসে বলতে পারি? কিভাবে বলতে পারি?
প্রথম হচ্ছে সুজে। সুজে কি? জো, জো। Jo. হবে। জো। জো, তারপরে Via. ভনিক বার্বের ভনু, প্রেজেন্ট জো, ভনু, জো ভনু, নো, Jovia. জোভিয়া, ফেবিয়া। জোভিয়া, ও ওকে, জোভিয়া, জোভিয়া। দো, তারপর সরি, দো, এখানে কিন্তু ওই তারপরে কি লাগাতে হবে? একটা দো, প্রিপোজিশন দো। তাহলে জোভিয়ান দো। দো, তারপরে এখন জোভিয়া, এই যে কাজ শেষ করা, কাজের ব্যাপারটা Trabalho. বলতেছি, শেষ করা হচ্ছে মেইন। শেষ হুম, করা, শেষ ফিনি, করাটা কি বলে? শেষ করাটাকে বলে ফিনির। ফিনি, ফিনি, ফিনির। তাহলে জোভিয়ান দু ফিনি, ফিনির। ফিনি, এখন হচ্ছে মো আমার কাজ। থাবাই, আমার মো কাজ থাবাই, কি হবে? মো থাবাই, কি? মো থাবাই না মো মো থাবাই, খাবাই ও মো মো খাবাই থাবাই, কোনটা? মো থাবাই, ইয়ে মো খাবাই না থাবাই, ও মো ইয়ে খাবাই কুয়ে হবে ই- সাবাই একটা। না পুরাটাই হবে, মূল রূপ হবে না নাকি মো থাবাই? মো খাবাইয়ে। আচ্ছা, খাবাইয়ে আর খাবাইয়ের মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে পার্থক্য কি? থাবাই তো যেমন এটা এটা হচ্ছে বার্ব, এটা যেমন হচ্ছে নাউন। ভার্ব, এটা ভার্ব আর নাউন, রিসেন্ট এটা হচ্ছে টু নাউন। এটা কি বলে? নাউন। নাউন, নাউন ফরাসিতে কি বলে? নো। না আর এটা কি? এটা তো মূল রূপ না, এটা বার্ব, মূল রূপ, ভার্ব, এটা কিন্তু এটা ভার্ব বার্ব। বার্ব, মূল ভার্ব ঠিক আছে। ভার্ব। বার্ব আর কি, মূল বার্ব এখানে লাগার দরকার নেই। এখানে কিন্তু কোন জায়গায় মূল রূপ, মূল রূপ আমি অলরেডি লাগাই দিছি। এই হ্যাঁ, অংশটুকু হচ্ছে কমপ্লেমো। এখন কম কমপ্লেমোর ক্ষেত্রে আমি এখন কিন্তু এখানে বলি নাই যে বার্বের মূল লাগাইতে হবে। এটা ডিপেন্ড করবে এখানে ট্রান্সলেট করতে যা লাগে নিয়ম অনুযায়ী। এখন আপনি বলেন আচ্ছা যে, আচ্ছা এখন আপনি বলেন যে আমরা যখন অ্যাডজেক্টিভ পসেসিভ পড়ছিলাম, ম ত স, এরপরে কি থাকে? অ্যাডজেক্টিভ পসেসিভের পরে কি থাকে? নাউন। না নাউন। না যেমন আমি বলে কি বলছি? ম মো মো ফ্রের, ঠিক আছে। তখন মো মো গার্সো, আমার ছেলে। বাল, এরপরে ধরেন আমার মো পাদো, মো কফি মো মো ফিস, এক্সাম্পল আমার ছেলে। অথবা হুম আমরা যদি বলি মা মেজো, হুম, মা মেজো, তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পসেসিভ। আর বাকিটা কি? এরপরেটা কি? নাউন, নাউন। তাইলে এখন অ্যাডজেক্টিভ পসেসিভের পরে কি বসে? নাও নাউন বসে। এখন আপনি বলেন যে খাবাইয়ে হবে না খাবাই হবে? সাবাই, সাবাই খাবাইয়ে হবে না খাবাই হবে? সাবাই হবে, সাবাই খাবাই হবে। বুঝতে পারছেন কাহিনী? তো এই জি জন্যই আপনাদের আগের জিনিসগুলো বোরিং হুম লাগলেও এটা দেখতে হবে, না হলে আপনারা কনফিউজ থাকবেন। আপনি যখন কনফিউজ হুম, থাকবেন, তখন আপনার পক্ষে সঠিক জিনিস লেখা সম্ভব না, বলা সম্ভব না। সেটাই। কনফিউজ থাকতে পারবেন না। তাহলে জো ভিয়ান দু তো ফিনির ফিনি খাবাই। মধ্যে ওকে। এখন যদি বলেন যে আমি এই মাত্র আহ, চিঠিটি, আমার চিঠিটি রিসিভ করলাম। আমি এই মাত্র আমার চিঠিটি রিসিভ করলাম। রিসিভ করা মানে গ্রহণ করা। গ্রহণ করাকে বলে রসভোয়া। কি বলে? গছুয়া, রসভোয়া। ওকে। তাইলে প্রথম হচ্ছে আমি, তাহলে বনিক বারবার কনজুগেশন কি? উচ্চারণটা একটু বলা যাবে রসভোয়া। রসোভা রসভোয়া। ওকে। ওকে ওকে রসভোয়া, ঠিক আছে। তারপরে কি? বনিক বারবার কনজুগেশন ভিভিয়া জোভিয়া, জোভিয়া। আর প্রিপোজিশন কি লাগাইতে হবে? দো, দো, জোভিয়া, দো, জোভিয়ান দো। আর মূল ভার্ব কি? উম, মূল ভার্ব হয়েছে জোভিয়া, দো, গসু, রসভোয়া। রসোভিয়া ভুয়া রসভোয়া। গসুভ, রসোভুয়া এটা কি ভুয়াক না? আর হচ্ছে হুম, ভুয়া তাহলে দুইটা মিলে কি? রসভোয়া। গসুভ, রসভোয়া। রসোভুয়া এখন হচ্ছে কমপ্লিমো। আপনি বলতেন যে আমার চিঠি। আমার চিঠি কি বলে? মোলেট, লেথ হচ্ছে ফেমিনা। মালেট, মা লেথ। মালেট দেখতেছেন আগের হুম, জিনিসগুলো, আগের লেসন মালেট গুলো আসতেছে, ঘুরে ফিরে আসতেছে। হুম, ওকে। জি জো ভিয়ান্দু রসভোয়া মালেত। এইটা মালেট। কোন টেন্সে বললাম? এই টেন্সটাকে কি বলে? এটা পাসে পাশে পাসে রেসন। গসছে, রেসন পাশে গেছে, মানে রিসেন্ট পাস্ট, খুব বেশি তো পাসে হয় নাই। রেসো গেস, ওকে।
এখন ধরেন আপনি বললেন যে আমি সে সরি আমরা এইমাত্র বাসায় পৌঁছাইলাম, আমরা এইমাত্র বাসায় পৌঁছালাম, তাহলে আমরা নো 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 অনেকভাবে No vono. ভনো vono No vono. vono দো nu vono du দো পৌঁছানো পৌঁছানো হচ্ছে হয়েছে arrive আরিবে arrive Arrive. তাহলে arrive এখানে দেখেন কি আরিবে আছে, একটা এলিজিয়ন হবে, এলিজিয়ন হুম পাশাপাশি দুইটা বাওয়েল থাকলে একটা এলিজিয়ন হবে, তাহলে দু আরিভে মিলে হবে একসাথে হবে দাগিবে দাগিভে নু দাগিবে মা মেজো নো আমরা যখন বাড়িতে আসছি না বাসা Me আমাদের meso. ঘর, তাহলে কি হবে Me. ও এখানে হুম, মেয়ে আমাদের ঘর আমাদের ঘর নো নো হুম, নো মেজো এটা না এন তাহলে কি ও ইউএস নো নু মেজো হয় না, নু মেজো মানে আমরা ঘর, আমরা এটা হচ্ছে আমরা, এটা এখানে কি লাগাইতে হবে, এন এখানে লাগাইতে হবে কোনো সরি কোনো কোনো অ্যাডজেক্টিভ পসেসিভ, অ্যাডজেক্টিভ অ্যাসিটিক পসেসিভ। তাহলে আমার ঘর হইলে মা মেজো, তোমার ঘর হইলে তা মেজো, তার ঘর হইলে সা মেজো, আমাদের ঘর হইলে তাও Vo. তো নু দিয়েই একটা কি Vo. এটা কি হ্যাঁ নর্থ মেজো, নর্থ Not. মেজো এই নর্থ ঠিক মেজো আছে এটা নর্থ মেজো, নর্থ আর বথ নু ভনো দাগিভে নর্থ মেজো। এখন এটারে Not. আবার বলতে পারেন শেনু, সে সে শেনু আমাদের ঘরে, এটা মানে অল্টারনেটিভ ট্রান্সলেশন বললাম আর কি, হুম, আমরা এটাই রাখি কারণ আমরা সে no দিলেও ওটা কারেক্ট হবে। জি শেনু দিলে কারেক্ট হবে শেনু। কারণ আমার Okay. ঘর হচ্ছে সে মুয়া, তোমার ঘর হচ্ছে হুম, সে তুয়া, সে তার ঘর তো হচ্ছে সে লুই, সেন লুই মহিলা হইলে সে জেল, তারপরে হচ্ছে আমার আপনার ঘর হচ্ছে সে ভু, আর আমার ঘর সে হচ্ছে আমাদের হচ্ছে শেনু। সেন। সেনু ওকে দুইটাই বললে দেখো কারেক্ট, যেমন শেনু বলতে পারেন অথবা কি বলতে পারেন নথ, নর্থ মেজো। মেজো নথ মেজো, কিন্তু আপনি যদি বলেন নু মেজো তাহলে নিজেই গড় হয়ে গেলেন, ঠিক আছে আর তো ওই নর্থ ওকে নর্থ মেজো Maxi. ভালো। এখন আসি আমরা ফিউচার ফোর্স, হচ্ছে আমাদের সময় 17 মিনিট আছে আচ্ছা আহ, এটার জন্য আমরা প্রথমে আমি ইয়ে করে নেই এটার এটার যেহেতু আমরা অলরেডি কিছু এক্সারসাইজ দেখেছি, আপনাদেরকে এক্সারসাইজ দেখাচ্ছি না, আমরা ফিউচার ফোর্সে চলে যাই, কারণ আমার 17 মিনিট সময় আছে, এটা ভালো করে বুঝতে পারলে আমাদের ক্লাসটা সার্থক হবে। ওকে এখন হচ্ছে আমরা দেখেন প্রেজেন্ট শিখলাম, প্রথমে প্রেজেন্ট শিখলাম, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম, তারপরে কি শিখলাম পাসে পাসে কম্পোজে রেজন, পাসে Passe কম্পোজে raison. শিখেন নাই, পাসে কম্পোজে শিখে ফেললে আজকে যদি পাসে কম্পোজে শিখাই তাহলে আগামী ক্লাসে Passe আমি ছাড়া আর কেউ raison. থাকবে না, বুঝছেন, একই ক্লাসে পাসে কম্পোজে আমার শেখানোর সাহস নাই। একটা ক্লাসে যদি আপনি পাসে কম্পোজে শিখে ফেলতে পারেন পুরা ক্লাসে, তাহলে আপনারা মনে করেন টপ স্টুডেন্ট টপ, ঠিক আছে, কিন্তু এখন এই এতগুলো টপিক পড়ানোর পরে 17 মিনিটে যদি পাসে কম্পোজে শিখাই তাহলে আগামী ক্লাসে আপনাদের ক্লাসে আসা টাফ। ওকে আমি জানি তো D'accord. আপনার সবার মেন্টালিটি। ওকে এবং আমরা একদম সিম্পল একটা টেন্স শিখবো, এটা হচ্ছে ফিউচার। ফিউচার মানে কি ফিউচার, নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ, ঠিক আছে, নিকট ভবিষ্যৎ। ওকে লিখে দেই বাংলায় তো আপনার সুবিধা হলো। এই টেন্স যেগুলো পড়াইছি নর্মালি আমার কাছে বাংলা শিট আছে, এগুলো আপনারা দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে সো ফিউচার হর্স, ফিউচার হর্স নিয়ার ফিউচার আর কি, এটার ফরমেশন কি, প্রথমে সুজে, তারপরে কি আলে আলে ভার্বের ভার্বের পাশে প্রেজেন্ট দু l'indicatif, প্রেজেন্ট ফর্ম, Present ঠিক l'indicatif. আছে, তারপরে কি l'infinitif présent, ভার্বের মূল রূপ, ঠিক আছে, ভার্বের
মূল রূপ মূল মূল রূপ, মূল রূপ। ওকে, তারপর হচ্ছে বাক্যের কি বাকি অংশ, বাক্যের বাকি অংশ কমপ্লেন বলে কমপ্লেমো। অবজেক্ট ওকে, বাকি অংশ কমপ্লেমো। আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দেই। ধরেন আপনি বলতে চান যে আগামী মাসে আমি হলিডেতে যাব। আগামী মাস কি খুবই দূরে? না নেক্সট মান্থ, ঠিক আছে। তো নিকট নেক্সট ভবিষ্যৎ হিসেবে এটা আমরা কি ইউজ করতে পারি। এখন দেখেন, প্রথমে অ্যানালাইসিস করেন আপনি, যেহেতু এটা আগামী মাস এবং খুবই কাছে, তাহলে এটা কোন কোন টেন্সে হবে? ফিউচার ফিউচার ফরস ফিউচার পর্ষে এটা যদি আমি ট্রান্সলেট করতে হয়, তাহলে প্রথমে আমার কি জানতে হবে? সাবজেক্ট সাবজেক্ট জানতে হবে। তাহলে সাবজেক্টটা কি? জো জো তাহলে জো। ওকে, এরপরে জানতে হবে কি? আলে বার্বের কনজুগেশন। আলেবার আলে বার্বের প্রেজেন্ট কনজুগেশন, তাহলে আলে বার্বের কনজুগেশন জো এর জন্য কি হবে? জোভিয়া জোভে জো। ভিয়া জোভিয়া নো মাদাম, জো জোভে জোভে, জোভে জোভে। ওকে, আলে বার্বের কনজুগেশন হচ্ছে জো এর জন্য কি? জো তাহলে এই দুইটা জোভে অংশটুকু পাইলাম, ওই দুইটুকু অংশ পাইলাম। এখন আমার দেখতে হবে যে মূল ভার্ব মানে লানফিনিটিভ, 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 লানফিনিটিভ কি? যাব লানফিনিটিভ হচ্ছে এখানে যাওয়া ব্যাপারটা। এখন আমি আপনাদেরকে বলি, নর্মালি যাওয়া অর্থ হচ্ছে আলে, আলে কিন্তু হলিডেতে যখন এক স্থান থেকে আপনি অন্য স্থানে যাবেন, সেটাকে তারা, যেমন হলিডের ক্ষেত্রে তারা ইউজ করে পাখতির। কি ইউজ করে? পাখতে পাখতির, পাখতির। মূল ভার্বটা কি? পাখতির, ত্যাগ করা আর কি, মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তো পাখতির। এখন আমি আপনারে কমপ্লেমো, কমপ্লেমো কি? বাক্যের বাকি কমপ্লেমো কি? আগামী হলিডে, মাস আগামী হলিডে। মাসে হ্যাঁ, কমপ্লিমেন্ট কি আগামী মাসে না নাকি না, আগামী মাস আসে নাই, এটা হচ্ছে ও হলিডে। ও কোথায় যাব? হলিডে ও যাবোটাকে পাকতিক হুম, করছেন ও জি। তাহলে হলিডে হলিডেতে আগামী হলিডে মাস হচ্ছে কি? হলিডেকে বলে ভ্যাকন্স। হলিডে ভ্যাকন্স vacances হলিডে কি বলে? ভ্যাকন্স, ঠিক আছে। হুম এখন ভ্যাকন্সের আগে তারা একটা প্রিপোজিশন ব্যবহার করে, যেমন এখানে কিন্তু হলিডেতে, ঠিক আছে। তখন কি ইউজ করতে হবে? একটা বিশেষ্য বা প্রিপোজিশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে সব সময়, এনি টাইম। ভ্যাকন্স হলিডের আগে কি বসে? ও ও ভ্যাকন্স ডেতে প্রিপোজিশনটা কি হয়? ও হলিডেতে কি হবে? প্রিপোজিশন হবে ভ্যাকন্স, ও ভ্যাকন্স ভ্যাকন্স। তাহলে আমরা আরেকটা জিনিস বাকি আছে, আগামী মাস। এটা ট্রান্সলেশন কি হবে? আগামী মাস মাস তো মোয়া আর আগামী ওয়ালা, হচ্ছে মানে মনে আপনি যদি এটা ইংলিশে বলেন নেক্সট মান্থ, নেক্সট মান্থ, নেক্সট নেক্সট মান্থ হচ্ছে পশা, পোষা পশা। আর যেহেতু আগামী মাসটা হচ্ছে কি? মোয়া, মাসটাকে মোয়া কি বলে? মোয়া। তাহলে মানে নেক্সট মান্থকে কি বলে? মোয়া, পোষা মোয়া পশা, পোষা মোয়া মোয়া পোষা পশা। কিন্তু এই মাসটা যেহেতু নির্দিষ্ট, তাহলে আমরা ইউজ করব একটা আর্টিকেল লো, লোমো লো মোয়া পশা, ও, লো মোয়া পশা। মোয়া পোষা যেহেতু একটা পুরুষবাচক, এজন্য এটার নেক্সটটার পর আছে কি? ফসা। কিন্তু এটা পোষা যদি স্ত্রীবাচক হইতো, যেমন লানে, বছর, বছরের ক্ষেত্রে হতো ফসেন, লাম ফসেন, নেপোষা কারণ এটা স্ত্রীবাচক, এটার অ্যাডজেক্টিভ হবে স্ত্রীবাচক, d'accord ঠিক আছে। তাহলে মোয়া, লু মোয়া ফসা, এটা পুরুষবাচক। আর যদি স্ত্রীবাচক হইতো কি হতো? l'année ফসেন, লানে পোষা লানে, prochaine লানে ফসেন। তাই বিয়া, আমরা কিন্তু পুরা Ex- এই 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 বাক্যের যতগুলো আমার অংশ দরকার ছিল, পার্টস গুলো আমরা পেয়ে গেছি।
এই অংশগুলো হুম, আমি চয়ন হুম, করব। প্রথমে আনি হুম। আমি, ল- যেমন আপনি আগামী মাসে দিয়ে শুরু করতে পারেন। লা মোয়া পোষা, লু মোয়া পোষা, লো মোয়া পোষা, মোয়া পোষা, কমা, জোভে, যেহেতু এটা দিয়ে শুরু করেছেন কমা দিতে হবে। লু হুম, মোয়া পোষা, জো, জোভে, আলের জোবে হচ্ছে ভে, জোভে পাক্তি, partir ও ও ভ্যাকন্স, ভ্যাকন্স en vacances. Le mois prochain, je vais partir en vacances. Clear? ভ্যাকন্স। এগুলো সহজ না, ফরাসিতে টেন্স কোনো ব্যাপার সহজ না। সবগুলা যখন একসাথে হবে তখন দেখা যাবে সহজ না কঠিন। এই সমস্যা নেই, পর্যন্ত সহজ আছে। এগুলা সবগুলা লিখে আপনি সব সময় ক্যারি করবেন, ঠিক আছে? কনভারসেশন শুরু করার সাথে সাথে একটা পেজ যেমন বার করলেন, আগের গুলা সব আউলিয়ে ফেলছি এতগুলা, এখন আবার সামনে আসবে যে আসবে, ভার্ব সমস্যা এগুলা নাই। যখন শুরু হবে বাট টেন্স। আপনাদের সুবিধা হচ্ছে এটা তো রেকর্ড আছে, ঠিক আছে? আপনারা জি জি মানে যখনই আপনার কোন একটা টপিক সম্পর্কে, আমি একটা জিনিস করতেছি, চ্যানেলে যখন ভিডিও দিচ্ছি ওইটা থাম্বনেইলে লিখে দিচ্ছি আর কি, কোন কোন টপিক আছে এই ভিডিওতে। তখন ধরেন আচ্ছা 10টা ক্লাস যখন শেষ হবে তখন আপনি হুট করে এই জিনিসটা আপনার মাথায় ঢুকতেছে না, তাহলে ওই ভিডিওতে গিয়ে আপনি একটু টান দিয়ে দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা আরেকটা ট্রিক্স বলে দেই। আহ, যখন আপনি প্রথমবার ভিডিও দেখবেন তখন তো নর্মাল স্পিডে দেখবেন। যখন দ্বিতীয়বার বা তৃতীয়বার ভিডিও দেখবেন 1.5 বা 1.75 এই স্পিডে দেখবেন, ঠিক আছে? তখন 1.5 ঘন্টার ভিডিও আপনি আধা ঘন্টায় দেখতে পারবেন, কারণ এটা তো বেশিরভাগ আপনার কি সম্পর্কে কথা বলা হয়েছে আপনি জানা আছে অলরেডি। প্রথমবার জি যখন দেখবেন নর্মাল স্পিডে দেখবেন, কারণ ইউটিউবে এই সিস্টেমটা আছে, এর জন্য ইউটিউবে দেওয়া। ওকে। দেখো আমরা একটা জিনিস প্র্যাকটিস করে নেই। এখানে আমরা যদি ফিউচার ফসে এই জিনিসটা দেখি, তাহলে এটা কিভাবে করতে পারি। প্রথমে হচ্ছে নো সাবজেক্ট, সরি এটা কোন টেন্সে করব, ফিউচার ফস। ফস। স্ক্রিনটাকে একটু বড় করব নাকি ঠিক আছে, জুম করব না ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে নো হচ্ছে সাবজেক্ট, হুম। আর এখানে আমরা কোন টেন্সে বলতেছি, ফিউচার টেন্স। ফস। La future prochaine. Très bien. হুম, La হুম, projection du film হুম, হুম। tellement attendu, মানে মোস্ট অ্যাওয়েটিং ফিল্ম, মানে একটা ফিল্মের জন্য ধরেন অনেক মানুষ অপেক্ষা করতেছে, অপেক্ষা এটার করতেছে। প্রজেকশন মানে এটা হুম, প্রদর্শন শুরু হবে আর কি, ঠিক আছে? সিনেমায় ধরেন এটা প্রদর্শন করবে, তাহলে কারা প্রদর্শন করবে? আমরা। হুম, আমরা। আমরা। এখন নু, নু এর ক্ষেত্রে আলেফ ভার্বের কি হবে, কনজুগেশন কি? উম, নুজালো। আলু নুজেল নুজালো, নুজালো। নুজালো, Abu Duzel ONS, nous allons, ALNS, ওকে, nous allons। তারপরে এখন মূল ভার্ব কিন্তু এখানে দেওয়া আছে, এটা আমি দেওয়া কপি করে নিলাম। এটার উচ্চারণ হচ্ছে কমন্সে। কমনসে। কমন্সে মানে শুরু কমন্স করা। কমন্সে মানে কি? শুরু করা। কমন্সে মানে শুরু করা, তাহলে nous allons commencer। কমনসে। তাহলে সাবজেক্ট পাইলাম, আলে ভার্ব কনজুগেশন পাইলাম, তারপরে মূল ভার্ব পাইলাম, আর কিছু লাগবে আমার? না Non, তাহলে nous allons commencer quoi? Nous allons commencer, আমরা কি শুরু করব? La projection La du projezione film do তো film tellement telmo attendu, তেলমো attondu, attendu, attondu. attendu attendu। এই জিনিসটা কিন্তু দেখেন, এইটা হচ্ছে অবজেক্ট, বাক্যের বাকি অংশ। কমপ্লিমেন্ট এইটাতে আপনি গ্রামারের যে ছোট ছোট নিয়মগুলো জানেন এটাই আপনি অ্যাপ্লাই করবেন, এখানে টেন্সের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? ওই আপনি এখানে আর্টিকেল জানতে হবে, যেমন এখানে যে লা লেখা আছে, হ্যাঁ, এর এখানে এই অংশটুকু জু, তাহলে দু প্লুস লু, জু হইছে। তারপরে কি, তেলমো, তেলমো আমরা কিন্তু, তেলমো এটা কি, অ্যাডভার্ব। ওকে, এটা হচ্ছে এরপর এটা কি, এরপর এটা হচ্ছে আতঞ্জু, হচ্ছে আতন্ত ভার্বের পাস্ট পার্টিসিপল। আতঞ্জু মানে পার্টিসিপ আছে, এটা আপনাদেরকে পড়াই নাই, সো আপনাদের জানার কথা না, কিন্তু তেলমো আমি পড়াই নাই, তেলমো হচ্ছে অ্যাডভার্ব আর কি। আমি চাইছিলাম আজকের ক্লাসে আপনাদেরকে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ এগুলো পড়াইতাম। তারপরে আমি চিন্তা করলাম যে যখনই আমি উদাহরণ দিতে যাব তখন কিন্তু বিভিন্ন ধরনের টেন্স আমার মাথায় আসবে, তখন আমি চিন্তা করলাম যে টেন্সটা আগে পড়াই,
তারপরে এই জিনিসগুলো ছোট ছোট জিনিস যেমন অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। হুম এই কোর্সটা আপনি যদি পুরা কমপ্লিট করেন, আমি চ্যালেঞ্জ করতে পারি যে যে কোন জায়গায় A2 কমপ্লিট করছে তারাও আপনাদের সাথে মানে ট্র্যাক কোড দিতে পারবে না, শিওর, হুম গ্যারান্টিড। ঠিক আছে, গ্যারান্টিড। এবং এটা আমি পাবলিক ডোমেইনে বলতেছি, এটা কিন্তু কাটা না, আমি মানে হুম টিভিও থাকবে। সো এটা আমি চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি অন্য আপনারা 3 মাস 3.5 মাস পরে A2 লেভেলের স্টুডেন্টের সাথে ধাক্কা দিতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। সো এই মাইন্ডসেটটা নিয়েই কিন্তু আমি কোর্সটা করাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার A1 করলেও দেখা যাবে যে A2 লেভেলের আপনার মানে কমন সেন্স বা নলেজটা আপনার হচ্ছে। তো এইটা মাথায় রাখবেন যে আপনি 2টা লেভেলে একসাথে আপনি চালাচ্ছেন। ওকে, হুম, ঠিক আছে। আমরা আজকে এতটুকুই ইয়ে করলাম। আরেকটা দেখে নিই, সরি, হুম এটা একটু ডিফারেন্ট একটু, যেহেতু হ্যাঁ একটা নমিনাল ভার্ব আছে। হুম, হুম হুম এটা কিভাবে করা যায়? ওকে, একটু 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 ডিফারেন্ট। সো আমরা এটাকে কপি করি প্রথমে একটু। সিলভি ওকে, সিলভি, সিলভি এ সিলভি একজন মহিলার নাম, বললাম। আর হুম আলা, আলা হচ্ছে একজন পুরুষের নাম। তাহলে ও সিলভি পুরুষ। এ আলা, তারা দুজন কি হুম করছে? হুম সোমাহিয়ে, মানে একে অন্যের সাথে বিবাহ বন্ধনে বিবাহ আবদ্ধ বন্ধনে হয়েছে। আবদ্ধ হয়েছে। বলা লু মোয়া পোষা মানে হবে আর কি, হবে। হুম লু হুম, মোয়া পোষা, লু মোয়া পোষা কিন্তু আমি আগের সামনের মাসে, হ্যাঁ। আগামী নেক্সট মাস। মান্থ, লু হুম মোয়া হুম, পোষা কি নেক্সট মান্থ। হ্যাঁ ওকে, তাহলে সিলভি এবং আলা তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নেক্সট মাসে। আচ্ছা, হুম একটা জিনিস দেখেন, এটা লু মোয়া পোষা তারা কি করছে, বাক্যের শেষে রাখছে। হুম, আচ্ছা, হুম বাক্যের শেষে যখন মানে এই বলবেন যেমন ওরদি, দুমামাতা, সোমাতা, এই ধরনের টার্ম যখন আপনি বাক্যের শেষে রাখবেন তখন আর এখানে কোনো কমা দিতে হবে না। কিন্তু শুরুর দিকে যদি রাখেন তাহলে কি করতে হবে, একটা কমা দিতে কমা হবে। দিতে হবে। এই কমাটাকে কি বলে ফরাসিতে? আহ পোয়া, না পোয়া তো সেই ডট, এটাকে কি বলে? ভির্গুল, ভেক্টর। ভির্গুল। ওকে, এটার কি বলে? ভির্গুল। ভেক্টর। এটা ভির্গুল দিতে হবে। আম, এই জিনিসগুলা যদি আপনি আম, ধরেন গ্রামাটিক্যাল টার্মটা, ফরাসি টার্মটা জানেন, তাহলে আপনি যখন একটা ধরেন 2-3 বছর পরে ফরাসি গ্রামার পড়বেন, এটা ফরাসি বই কিনলেন, এই গ্রামারটার এক্সপ্লেনেশন বুঝতে চান, যেমন এখানে ফরাসিতে কিন্তু দেওয়া। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আপনি এটার মানে সংজ্ঞাটা বুঝতে চান, তাহলে কিন্তু আপনি টার্মটা বুঝতে হবে। যেমন ডিটারমিনো পসেসিভ কি, কোনো পসেসিভ তো আপনি সংজ্ঞা জানতে চান, এটার মানে যদি না বুঝেন তাহলে এই পুরা সংজ্ঞাটা আপনি বুঝবেন না। তো ফরাসি গ্রামারের স্টাইলটাই এরকম। তো ফরাসি আপনি শিখতে হলে ফরাসি গ্রামার দিয়ে শিখতে হবে, এটা বাংলা বই দিয়ে শেখা আসলেই টাফ। আর বাংলায় অনেক জিনিস বোঝানো একটু টাফ হয়ে যায়। ওকে, সো এই জন্য ওই ওই চিন্তাধারা থেকে আমি কিন্তু আপনাদেরকে ওই লেভেলের ট্রেনিং করতেছি। সো সিলভি এ আলা, সিলভি আল্লাহ, এ আলা দুজন মানুষ। এবং এটাকে কি বলা যায়? এটাকে এটাকে, আমি, তুমি, এটা তো সে, ইল, ইল, তারা। ইল, এস, এস তারা আর কি। তাহলে তারা, তাহলে ইল ও প্লুরিয়াল। ও, প্লুরিয়াল। হুম ওকে, এটা কিন্তু লেখা যাবে না, এটা মাথায় হুম রাখতে হবে কনজুগেশন হ্যাঁ। করে। হুম ইল এখানে যদি ইল থাকতো তাহলে আলে বারবার কনজুগেশন কি হইতো? ভন্ট। ভো, ভট, জোভে, ইল। জোভ, জোভে, চুভা, ইল ভা, যেমন আলে বারবার কনজুগেশন যাদের আগের ভার্ব, আগে ভার্ব নিয়ে একটু ঝামেলা আছে তাদেরকে বোঝায়। দেন জো থাকলে কি হবে? ভে, জোভে, হলে চুভা, ইলভা, ইলভা, নুজালো, নুজালো, নুজালে, পুজালো, ইলভো, ইলভো, এলভো, ইলভো। সেক্ষেত্রে এখানে যেহেতু সিলভি এবং আলা, আমিও না আপনিও না, তারা, হুম হুম তাহলে ইলভো, মাথায় রাখতে হবে এখানে কি আছে, ইল আছে। ইল আছে। ইলটা আমি কেটে দিচ্ছি খালি জাস্ট বোঝানোর জন্য, এখানে হুম গ্রামাটিক্যাল ইল বসানো যাবে না। তাহলে সিলভি এ আলা, এটা হচ্ছে আমার কি, সাবজেক্ট। সাবজেক্ট। এটা হচ্ছে আমার সাবজেক্ট, সুজে। এখন এই সুজে, সুজের ক্ষেত্রে আলে বারবার কনজুগেশন কি হবে? ভো, ভ। ভো। এটা হচ্ছে কমপ্লেমো, কমপ্লেমো। এখন মূল ভার্ব, মূল ভার্বটা কি? সোমারি, মূল ভার্বটা একটু ভেজাল দিবে আপনাদেরকে, এখানে তো সো আছে। সই হবে এটা লানফিনিটিভ, মূল ভার্ব। লানফিনিটিভ,
উম, এখন আপনি দেখেন লানফিনিটিভ বলা লানফিনিটিভ এখন কি চেঞ্জ হবে না যা আছে তা না, থাকবে? যা আছে তাই হবে সো মাগে। না, চেঞ্জ হবে। কেন? কারণ এটা তো সই, এটা চেঞ্জ হবে না প্রোনোমিনাল তো। জি সরি, 15 ফ্লিসি ইল সো এল বা ইল এগুলো এলের তো ক্ষেত্রে সো সই সোটা বসে। কি হয়? সই সই হবে একটু তো। আগে পড়াইছি কিন্তু এই সো যে হবে। ইল ইল এলের সো ক্ষেত্রে কি হয়? হ্যাঁ সো সো বললাম না, ও ইল তাইলে এল এটা মানে কোনো সই চেঞ্জ হবে। আসবে না। আসবে না। ওকে, তাইলে কি হবে এখানে? তাহলে ইল এল না থাকলে তো সোটা চেঞ্জ হতো। সরি সো মাগে। বললাম যে ইল এল যদি না থাকতো সেক্ষেত্রে তো চেঞ্জ রেফ্লেক্সি হতো, ভার্বটা ইয়েস চেঞ্জ হতো। হ্যাঁ, চেঞ্জ হতো, হুম, কিন্তু এখন এই ক্ষেত্রে এই সিচুয়েশনে চেঞ্জ হবে না। হ্যাঁ, এখানে সেম আমার থাকবে। আমার বাক্যটা একটু কমপ্লিট করি আমি। তাহলে হুম, সিলভি এ আলা, এ মানে কি? এ মানে এবং। ফেবিয়া। তারপরে আলে তারপরে কি সাবজেক্ট, তারপরে আলে বারবার কনজুগেশন। আলে বারবার ভ কনজুগেশন পাইছিলাম ভ, বং ভ সিলভি এ আলা ভ। ভ তারপরে সো মাগে। মূল ভার্বের l'infinitive, তাহলে হচ্ছে হুম, সো মারিয়ে। আর কমপ্লিমো কি আছে? লা লেমো মহাপুরুষ, পুরুষ লো মহাপুরুষ, লা না লো? লো লো মহাপুরুষ। ওকে, আজকের হুম। ক্লাসটা কিরকম হয়েছে আপনাদের? বেশি কঠিন না না সোজা কি না, মিডিয়াম? ভালো মোটামুটি হয়েছে। এখন পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে। আমি ভয়ে ভয়ে থাকি, কারণ আপনারা কি সামনের আগামী দিকে। ক্লাসে পাওয়া যাবে নাকি আগামী ক্লাসে সবাই না পারবে? না না, আসবো হ্যাঁ, সবাই ইনশাল্লাহ। থাকবে। আগামী ক্লাসে না সবাই আসার থাকবে। এখন পর্যন্ত কারণ নাই, কিন্তু ওকে আগের গুলা একটু ওই যে মাথার মধ্যে হবে, ঝামেলা করবে জিজ্ঞেস করলে হঠাৎ করে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আচ্ছা, মোটামুটি নিয়ারলি 100% উপস্থিত ছিল আজকে ক্লাসে। মেরসি à tous et on se ম্যাক্সি voit মুসো। le dimanche prochain। আমরা নেক্সট দিমুসে নেক্সট সানডে দেখা হবে আপনাদের সাথে। আচ্ছা। আর আমি ভিডিওটা আপলোড করার পরে আপনাদেরকে নোটিফিকেশন দিব গ্রুপে, আর সবগুলো এক্সারসাইজ পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। ধন্যবাদ।